अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। फ़क़द क़ाल इमाम बुखारी रहमहुल्लाहु तआला हद्दसना असबग़ु क़ाल अख़बरनी इब्नु वहब अन यूनुस अन इब्न शिहाब क़ाल अख़बरनी अबू सलमा इब्न अब्दिर्रहमान अन जाबिर रज़ियल्लाहु अन्हु अन्न रजुलन मिन अस्लम अतन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम व हुव फ़िल मस्जिद फ़क़ाल इन्नहु क़द ज़ना फ़अअरज़ अन्हु फ़तनहा लिशिक़्क़िहि अल्लज़ी अअरज़ फ़शहिद अला नफ़्सि अर्बअ शहादात फ़दअहु फ़क़ाल हल बिका जुनून हल उहसिनत क़ाल नाम फ़अमर बिहि अन युरजम बिल मुसल्ला फ़लम्मा अज़लक़तहुल हिजारतु जमज़ हत्ता उद्रिक बिल हर्रति फ़क़ुतिल। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার दूसरा मुहर्रम 1447 हिजरी मुताबिक 27 जून 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী তালাকের পর্ব। হাদিস নম্বর আজকে আমরা শুরু করব 5270। এই পর্বে আমরা বেশ কিছু কথা এবং একটি হাদিস গত আলোচনায় পেশ করেছি। আজকের আমাদের দার্সের ধারাবাহিক তালাকের পর্ব নম্বর 6। এতে যে অধ্যায়টি রয়েছে তার বিষয়বস্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন 11 নম্বর অধ্যায়। বলছেন বাবু তালাকে ফিল ইগলাকি ওয়াল কুরহি ওয়াস সাকরানি ওয়াল মাজনুনে। এইভাবে লম্বা অধ্যায়। মূল কয়েকটি বিষয়বস্তু, একটি হচ্ছে প্রচণ্ড রাগের সময় তালাক, যখন মানুষের বিবেকই থাকে না, তার হুকুম কি হবে না হবে না। তারপরে নিরুপায় ব্যক্তির তালাক, যার উপর জবরদস্তি করা হয়েছে অথচ সে তালাক দিতে চায় নাই, এমনকি তালাক হবে ধরে বেঁধে অস্ত্র দেখিয়ে যদি কারো বিবি তালাক করে নেয় কি তালাক হবে। সাকরান, যে নেশাগ্রস্ত মদখোর, মদ খেয়ে সেই বিবিকে দিল তালাক, তালাক হবে কি হবে না। পাগল লোক, যে আসলে মস্তিষ্ক বিকৃত পাগল, তার তালাক হবে কি না, ইত্যাদি ইত্যাদি। এইসব বিষয়গুলি ছিল। এগুলির দলিল হিসাবে এখন হাদিস আসছে, এমন একটি হাদিস যে হাদিসে একজন সাহাবীর ভাগ্যক্রমে জেনা ব্যভিচার ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে হাতে গোনা 2 থেকে 3টি জেনা ব্যভিচার ঘটনা ছাড়া এমন কোনো ঘটনা দেখা যায় না। এটা যেমন একটা ভালো দিক প্রমাণ করে, সেটা হচ্ছে, আর সবই ভালো, যা কিছু আল্লাহর পক্ষ থেকে ঘটে থাকে সব কিছুতে হিকমা রয়েছে। সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরামদের আখলাক, চরিত্র, ঈমান কত মজবুত, কত সুন্দর ছিল, যে সমাজে এই ধরনের ব্যভিচারের মতো অপরাধ ছিলই না বললে চলে। লক্ষ লক্ষ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজে 1 লাখের বেশি সাহাবায়ে কেরাম হজ করেছেন। তাদের মধ্যে যদি 2-3টে দীর্ঘ মদিনার জীবনে ইসলামী দণ্ডবিধানের বাস্তবায়ন মদিনার জীবনে এসে হয়েছে, মক্কায় হয়নি, হিজরতের পূর্বে। তো মাত্র যদি 2-3টে ঘটনা ব্যভিচারের হয়, তাহলে এটা কি প্রমাণ করে যে তারা কত সৎ চরিত্রের ছিলেন। আর আজকাল পত্র পত্রিকা বা বিভিন্ন মিডিয়া, সেসব পড়লে দেখা যায় গ্রামে গ্রামে প্রতিটি অঞ্চলে খুনের ঘটনা, জেনার ঘটনা, আর চুরি ডাকাতির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, আর অপরাধের শেষ নেই। ক্রাইম আর ক্রাইম, ওপর থেকে নিচ পর্যন্ত সকল স্তরে অপরাধী আর অপরাধীতে ভরে গেছে দেশ এবং সমাজ। কোথায় আজকালকার এক শ্রেণীর নামে মাত্র মুসলিম, আর কোথায় ছিলেন তারা আকাশের উজ্জ্বল নক্ষত্র, যারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না, কিন্তু ভুল তাদের খুব কমই হইতো, অপরাধ কমই হইতো।
আচ্ছা, তারপরে আর একটি ভালো দিক, অপরাধ হলে আজকাল অপরাধ দমন করার জন্য, অপরাধীকে সামলানোর জন্য, অপরাধীর শাস্তি দেওয়ার জন্য, ধরার জন্য কত সংখ্যায় বাহিনী কাজ করছে, প্রশাসন, পুলিশ প্রশাসন, আর গোয়েন্দা, আর কত রকমের, আর কত বড় একটা দেশের, এটা বলা হচ্ছে আজকালকার হোম মিনিস্ট্রির, জি, গৃহমন্ত্রীর খরচ, মন্ত্রিত্বের খরচ দেশের সবচেয়ে বড় খরচ। ইনকাম সোর্স কম আর খরচ সবচেয়ে বেশি। অপরাধ দমনের ক্ষেত্রে খরচ সবচেয়ে বেশি দেশকে করতে হচ্ছে, এটা বাস্তব। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসের মাস চলে যাচ্ছে, আপনার বছর চলে যাচ্ছে, কোনো অপরাধ আসে না, কোনো অপরাধী আসে না, কাউকে আসামি ধরে নিয়ে আসতে হবে, এর জন্য প্রশাসন থাকতে হবে, এর জন্য গোয়েন্দা বিভাগ থাকতে হবে, এগুলো তো প্রশ্নে ওঠে না। বরং অবাক হবেন আপনি একটু চিন্তা করলেই, যে কত ফেরেশতা চরিত্রে তারা ছিলেন, যে একজন মানুষ অপরাধ করে আল্লাহ সেটাকে গোপন রেখেছেন, কাউকে জানতে দেননি, শুধু সে জানছে, তার রব জানছে, আর যার সাথে, যে মহিলার সাথে কুকাজ, সে শুধু জানছে, আর কেউ জানছে না, কেউ জানছে না। নিজে এসে সরাসরি আসামের কাঠগড়ায় নিজে এসে হাজির হচ্ছেন, জানছেন ভালো করে, আজকালকার মতো না যে কিছু হবে না, ধর্ষণের কেসেও কিছু হয় না, এত সম্মতিতে জেরা হইলে কি হবে, কিছুই তো না, অপরাধী না এটা, নাউজুবিল্লাহ মিন যালিক। নাকি সম্মতির সাবালক সাবালিকা সম্মতি হলে নাকি এটা অপরাধী না, মানব রচিত কুফরি বিধান এটি। আর এমন নয় জেল হাজত হবে 6 মাস 1 বছর নয়, 5 বছরই হবে, কি হবে, তাই না? আজকালকার খনিরা এটি মনে করে। তারপরে তো জামানতের রাস্তা তো খোলাই আছে, জামিনে বেরিয়ে চলে আসছে। আজকের অপরাধী কালকে বড় নেতা হয়ে বসে আছে। যারা বিগত কালে বড় বড় অপরাধী ছিল তাদের কোনো কেসই নেই, আর যারা বড় বড় ক্ষমতাধর ছিল তাদের কেসের শেষ নেই। ও হচ্ছে বাস্তব মুসলিম বিশ্বের অবস্থা। আল্লাহ হেফাজত করুন এসব জুলম, জালেমের অনিষ্ট থেকে আর মজলুম হওয়া থেকে, না যেন আমরা জালেমও না হয় আর মজলুমও না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, একটি দোয়া রয়েছে, জি, যখন বাড়ি থেকে বেরোতেন, তার একটা অংশ, ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলাম, আল্লাহ আমি আশ্রয় চাইছি তোমার, যাতে আমি কারোর জুলুম না করি আর আমার উপর কেউ জুলুম না করতে পারে। তো কথা লম্বা হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণ কেমন কোয়ালিটির তরবিয়ত পেয়েছিলেন এবং নিয়েছিলেন, চিন্তা করুন। যে একজন মানুষ জানছে যে আমার এই অপরাধের শাস্তি হচ্ছে কি, মৃত্যুদণ্ড, দুনিয়া তার বেঁচে থাকতে পাবো না, এমন নয় যে মাসলা তার জানা ছিল না, ভালো করে জানছেন, আর তাও মারবে, মানে পাথর মেরে মেরে আমাকে শেষ করবে, সুবহান রজম। তারপরে এসে হাজির হচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আমি হদে পৌঁছে গেছি, আমি নাপাক হয়ে গেছি, ফাতাহহিরনি, আমাকে পাক পবিত্র, বিভিন্ন ভাষা দিয়ে হাদিসটি এসেছে, সুবহানাল্লাহ। এই ঈমান যদি একজন সাধারণ সাহাবীর হয়, তাহলে যারা শীর্ষস্থানীয় সাহাবা, আশরা মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, খোলাফায়ে রাশেদিন 313 জন বদরের সাহাবী, চিন্তা করুন, 700 জন যারা খাঁটি ওহদের যুদ্ধে হাজির হয়েছে, তাদের ঈমান কেমন ছিল, যারা খন্দকের যুদ্ধে 1400 সাহাবা, তাদের ঈমান কেমন ছিল, হুদাইবিয়ার সন্ধিতে যাদের সংখ্যা আপনার 1300-1400 ছিল, তাদের ঈমান কেমন ছিল, যারা মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ, তাদের ঈমানি শক্তি কেমন ছিল, তিনি চিন্তা করুন তো দেখি। আজকে মুসলিম সমাজে খুঁজে পাবে যে নিজে অপরাধ করেছে বিবাহিত মানুষ, আর ইসলামিক খেলাফত রয়েছে, আর জানছে যে মৃত্যুদণ্ড তাকে রজম করা হবে, আর এসে বলছে যে জানাই তো আমি জানা করেছি, সরকার প্রশাসন আদালতে এসে হাজির, আমাকে কি করেন, মৃত্যুদণ্ড দেন। আচ্ছা, কেউ পাওয়া যাবে? পাওয়া যাবে না।
তাহলে কোথায় আছেন, কোথায় আছে আমাদের ইমান, আমাদের সমাজের ইমান, আজকাল বর্তমান যুগের মুসলিম জাতি, অবাঞ্ছিত মুসলিম জাতির ইমান, আর কোথায় তাদের ইমান ছিল? তাহলে তাদের শ্রদ্ধা, সম্মান, মহব্বত, ভালোবাসা সাহাবায়ে কেরাম অন্তরে কতটা আপনার বদ্ধপরিকর হওয়া উচিত, কত শক্তিশালী হওয়া উচিত। তারপরে এক শ্রেণীর বেয়াদব রয়েছে যারা রাফেজি শিয়াদের মতো, বা তাদের অনুসারী, তাদের ভক্ত, তাদের প্রশংসা করে থাকে, তাদেরকে আদর্শ মনে করে থাকে, তাদেরকে হিরো মনে করে থাকে, তাদের মনে করে তারাও আমাদের দোস্ত, মুসলিম জাতির দোস্ত। এদের মতো মূর্খ জাতি পৃথিবীতে আর কেউ নেই। ভালো করে শুনে রাখেন, যারা সবচেয়ে ভালো মানুষ, যেই কোয়ালিটির দিকে সামান্য ইঙ্গিত করলাম, যদি এভাবে আলোচনা করি সাহাবায়ে কেরামদের সম্পর্কে, তাদের ইমানি শক্তি সম্পর্কে, তাদের আখলাক সম্পর্কে, সুবহানাল্লাহ, তাহলে দিনের পর দিন পার হয়ে চলে যাবে, শেষ হবে না। আল্লাহ কত তাদের মর্যাদা দিয়েছেন ও তাদের ইমানি শক্তিটা কত ছিল চিন্তা করুন আপনি। আছে কেউ আমাদের মধ্যে যে এসে বলবে যে আমি এমন অপরাধ করেছি? অনেকের হয়তো ওই রকম অপরাধ হয়েছে যে আমি খুন করে এসেছি, কেসাসের বদল কেসাসের নেন, আমি জেনা করে এসেছি, আমি বিবাহিত ছিলাম, সুতরাং আমাকে রজম করেন। কোথায় পাবেন আপনি খুঁজে? জি, সুবহানাল্লাহ। যেমন এটা শিক্ষা এই ঘটনা থেকে, তেমনই শিক্ষা যে যতই বড় বিশিষ্টজন হন না কেন, আর যতই ইমানদার হন না কেন, যতই ভালো মানুষ হন না কেন, হোঁচট খেতে পারে না, পারে না? যেমন যতই আপনি বীর যোদ্ধা হন না কেন, রাস্তায় চলতে গিয়ে পা পিছলে যেতে পারে, আছাড় খেয়ে পড়তে পারে, পারেন না? ঠিক ওই রকমই ইসলামের পথে, জান্নাতের পথে চলতে গিয়ে হোঁচট খেতেই পারেন। সুতরাং যতই বড় ব্যক্তি হোক না কেন, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। জি, একমাত্র আম্বিয়া রাসূলগণ, তাদেরকে ভুলের উপর রাখা হয়নি। ছোট ভুল হইল আল্লাহ সতর্ক করেছেন ওহীর মাধ্যমে। কিন্তু কোন সাহাবী সম্পর্কে আছে যে তার জন্য ওহী নাজিল করে নবী ইন্তেকালের পর ওহী নাজিল হয়ে কোন সাহাবীর সংশোধন করা হয়েছে? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ফতোয়াতে ভুল করতে যাচ্ছে ইজতিহাদে, তখন সংশোধনের জন্য ফেরেশতা নামিয়ে দিয়েছে, আছে নাকি? তাহলে কেন ভাই অন্ধ তকলিদ? কেন আপনি ব্যক্তি পূজা করছেন? আপনি কোনো ব্যক্তি ভুলের ঊর্ধ্বে নয়। জি, সেটা গুনার মতো ভুল হোক, বা বিদ্যার ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, ফিকহি মাসলা মাসাইলে ভুল হোক, আকীদার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই শিক্ষা এগুলো থেকে পাওয়া যায়। তো এই হাদিসটি এখানে নিয়ে আসা হয়েছে যে জেনার ঘটনা ঘটেছিল, একজন সাহাবী, তার নাম ছিল মাইজ বিন মালিক আল আসলামী। অনেকগুলি হাদিসে নাম উল্লেখ করা হয়নি, কারণ কোনো একটি বিষয় থেকে শিক্ষা রয়েছে, যদি সম্ভব হয় যে তার নাম উল্লেখ না করেই সংশোধন অথবা মানুষকে শিক্ষা দেওয়া, তাহলে এটি ভালো, এটি ভালো। কিন্তু যদি প্রয়োজন হয় যে নাম না বললে এই দুর্বল চোখের মানুষ, যাদের অন্তর্দৃষ্টি বলে কিছু নেই, যাদের হিতাহিত জ্ঞান নেই, দিনের জ্ঞান নেই, যতই বলেন যে এটা বিদআত, এটা ঠিক নয়, এটা ঠিক না, বুঝবে না যতক্ষণ না বলবেন যে এইরকম কিছু গুমরা লোকেরা সমাজ আছে যারা এই দল বা এই লোক। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কখনো কখনো যখন দেখবেন যে এমন একজন পথভ্রষ্ট বক্তাকে বা লেখককে আপনি আপনার ইমাম বা আল্লামা বলছেন, কিন্তু তার বিভ্রান্তির শেষ নেই, জাতিকে গুমরাহ করে রেখেছে, তখন তার নাম ধরে বলা ফরজ। এই ক্ষেত্রে এক শ্রেণীর মূর্খরা বলে, ওকে পার্সোনাল গিয়ে কেন বলল না? উনি কেন পার্সোনাল বক্তব্য করলেন না? ওনার বক্তব্য কেন সোশ্যাল মিডিয়ায় চলে আসলো? উনি জাতিকে গুমরাহ করবেন, আর ওনার ওই ভুলটাকে, গুমরাহিকে সংশোধন করার জন্য ঘরেই যেতে হবে। মূর্খামির শেষ আছে? বোঝার চেষ্টা করুন বিষয়গুলি। ওনার জীবনের পার্সোনাল যদি ভুল হইতো, কেউ জানতে পারেনি ভুলটি, তাহলে সেটা নিয়ে এখানে এসে বলবে এটা জায়েজ নয়। কথা বোঝা গেছে কি না? যে ভুল দ্বারা অন্যের ক্ষতি হবে না। আজকে ফজরের নামাজে অমুক সাহেব, আপনার আল্লামা সাহেব হুজুরে কি বলে আসেন, এখানে এসে বলবো না যে অমুক, দেখো ফজরের নামাজে অমুক নেই, আপনাদেরকে বলবো না, তাকে বলবো। কিন্তু উনি রাত্রে বক্তব্য করেছেন যে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, ইরান হচ্ছে আমাদের জন্য আদর্শ, খোমেনি ইমাম, আউযু বিল্লাহ, একজন বড় দেশের ওই আপনার ইখওয়ানিদের তাদের আলেম। জি,
সে বলছে ইমাম খোমেনি। আর ইমাম কিসের ইমাম? ইমামুল কুফর যদি বলেন তাই ঠিক আছে। ফাকাতিলু আইম্মাতাল কুফর, আল্লাহ বলছে। ইমাম যেমন ইমামুল হুদা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ আর সাহাবায়ে কেরাম সবাই ইমাম। হ্যাঁ, ইবনে তাইমিয়া, শেখ ইবনে বাজ ইমাম, ইবনে উসাইমিন ইমাম, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ আইম্মাতুল হুদা, হ্যাঁ, আইম্মাতুদ দাওয়া, হ্যাঁ, আইম্মাতুত তাওহীদ ওয়াস সুন্নাহ। ঠিকই তেমন এদেরকে যদি আইম্মাতুল কুফর বলেন, আইম্মাতুল শিরক বলেন তাহলে ঠিক আছে। আপনি কেন ইমাম বলবেন? আপনি তাদের এই ইমামতিতে বিশ্বাসী না? কখনো বিশ্বাসী না। তাহলে এই গুমরাহি কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে। সতর্ক সাবধান, এরা জাতিকে সঠিক রাস্তা দেখায় না, সঠিক ইসলামের সন্ধান দেয় না, জান্নাতের রাস্তা দেখে না, জাহান্নামের রাস্তা দেখাচ্ছে। মনে হচ্ছে যে কাবার ইমাম যেমন সুদাইস হাফেজাহুল্লাহ, তেমন ওদের ওই আয়াতুল্লাহ, নাউজুবিল্লাহ, আয়াতুল শয়তান, আয়াতুল্লাহ না, আয়াতুল শয়তান, শয়তানের আয়াত, শয়তানের নিদর্শন। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আপনি বাইরের শত্রু চিনতে পারলেন, চিহ্নিত শত্রু, আর ঘরের শত্রু, হ্যাঁ, সাপ ঢুকে আছে এখানে, সাপ ঢুকে আছে এখানে, সেই সাপকে চিনতে পারলেন না আপনি। কত মূর্খের মূর্খ এই বাঙালি অধিকাংশ। আল্লাহ হেদায়েত দান করুন। জি, রাগ করবেন না, অধিকাংশ আমাদের সমাজের মূর্খ, আবেগী। তারা দিন জানেন না, বিবেক দিয়ে, দলিল দিয়ে, এলেম দিয়ে ইসলাম পালন করেন না, তারা আবেগ দিয়ে ইসলাম পালন করে, যার ফলে অধিকাংশ পথভ্রষ্ট, অধিকাংশ পথভ্রষ্ট। যে কোনো ইস্যু আসলে, ঘরোয়া ইস্যু হোক, হ্যাঁ, আর জাতীয় ইস্যু হোক, আন্তর্জাতিক ইস্যু হোক, অথবা আপনার এমনকি মাসলা মাসাইলের ক্ষেত্রে হোক, গুমরাহির শেষ নেই, গুমরাহির শেষ নেই। যে কোনো একটি থিওরি, ধর্মীয় থিওরি যদি বাংলাদেশে পেশ করে দেন, তার ফলোয়ার হয়ে যাবে, তার ফলোয়ার হয়ে যাবে। কেউ যদি দাবি করে ইমাম মেহেদী, তাও, কেউ যদি নবী দাবি করে, তাও তার অনুসারী হয়ে যাবে। বুঝছেন না? এমনও পীর বাংলাদেশে আছে, আপনারা জানেন, যে হিন্দুদেরকে মুরিদ বানাচ্ছে। তার বই আছে, তার বই আছে। অনেকে ওই সব গুমরাহি থেকে ফিরে আসছে, বলছে আমার মুরিদ হওয়ার জন্য মুসলিম হওয়া শর্ত না। ওই রকমই ইসলামী খেলাফত কায়েম করার জন্য, একামতে দিনের জন্য মুসলিম হওয়া শর্ত না। দুটো মিল আছে না? বুঝতে পারছেন না? আরে দিমাগটা খুলুন, ভালো করে বুঝুন। যাদের সদস্য অমুসলিমও হয়, কি কায়েম করার জন্য? আকিমুদ্দিন করার জন্য। দিন মানে গদি কায়েম করার জন্য। এই দিন ইসলাম নয়, এটা গদি কায়েম করার দিন। ভালো করে বুঝেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো হাদিসটা আসি, বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 5270 নম্বর হাদিসে, তার সনদ সহ সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আন্না রাজুলান মিন আসলামা, জনৈক ব্যক্তি আসলাম বংশের, মায়েজ বিন মালিক আল আসলামি তার নাম ছিল, অন্য রিওয়ায়েতে রয়েছে। আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুয়া ফিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সময় আগমন করলো, যেই সময় রাসূলুল্লাহ মসজিদে অবস্থান করছিলেন, সাহাবায়ে কেরামদের সাথে বসেছিলেন। জি, ফাকাল্লা, এসে বলল, ইন্নাহু কাদ জানা, সে ব্যভিচারে লিপ্ত হয়েছে। এখানে খুব সংক্ষিপ্ত ভাষায় রয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে, ইন্নী আসাবদু হাদ্দান ইয়া রাসূলুল্লাহ, আমি একবারে দণ্ডবিধানে পৌঁছে গেছি, ফাতাহিরনি, আমাকে পাক পবিত্র করে নেন। আর ও রিওয়ায়াত রয়েছে যে দুনিয়ার শাস্তি আমি জানি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আযাব আখিরাতের আযাবের চাইতে আমার কাছে হালকা। দুনিয়াতে এখানে আযাব শাস্তি, হ্যাঁ, আমি নিয়ে নেব, আখিরাতের আযাব থেকে, জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি এই জিনা ব্যভিচারের অপরাধ করে জাহান্নামে যেতে চাই না, দুনিয়ার শাস্তি চাই আমি। কেমন ঈমান ছিল চিন্তা করুন, কেমন তরবিয়ত। উলামায়ে কেরামগণ এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন যে কেমন সুন্দর কোয়ালিটির তরবিয়ত ছিল, প্রশিক্ষণ ছিল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, এতে যেমন সাহাবায়ে কেরামদের উচ্চ মর্যাদা প্রমাণিত হয়, তেমনি তাদের যিনি এবং আমাদের সকলের সমস্ত মানবতার সবচেয়ে বড় শিক্ষক, মুআল্লিমে কবির, মুআল্লিম আজিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সুস্পষ্ট হয়ে ওঠে যে কত সুন্দর কোয়ালিটির তিনি ইমানি, ইসলামী, আখলাকি, চারিত্রিক তরবিয়ত প্রশিক্ষণ দিয়েছিলেন, যে নিজের থেকে আসামি চলে আসছে আর এসে বলছি আমি এই অপরাধ করেছি, আমাকে ধরেন আর শাস্তি দেন।
ধরার জন্য পুলিশও পাঠাইতে হয় না, আর ওই গোয়েন্দাও লাগাইতে হয় না, কোনো কিছুই লাগে না, কোনো প্রয়োজন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে, ভালো মানুষ হয়ে সবসময় থাকার তৌফিক দান করে, ভালো মানুষের সাথে আমাদের যেন হাসর করেন, আম্বিয়া, সিদ্দিকিন, সালেহিন, সোহাদা, ওলামা, আইম্মা, আইম্মাতুল হুদা, তাদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদৌসে আল্লাহ যেন জায়গা দান করে। বলছিলাম সুবহানাল্লাহ, এসে বলছেন তিনি জিনা করেছেন। ফাআরাদা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন। এই ঝামেলায় পড়তে আসছে, কারণ ইসলামী আদালতে কোনো কেস চলে আসার পরে আর রেহাই নেই। যতক্ষণ না এসছে তোমার ঘরে কি হয়েছে না হয়েছে তুমি লুকিয়ে রেখে দাও, সমস্যা নেই, তাড়া করে ধরতে যাব না। যদি কারো অন্যের হক নষ্ট হয়ে থাকে, মানে কারো চুরি, ডাকাতি, হ্যাঁ ইত্যাদি এসব না হয়, কাউকে খুন করা, এইসব অপরাধ না হয়, জেনা ব্যভিচার হয়েছে, হ্যাঁ লুকিয়ে তারা রেখে দিল, হ্যাঁ তাহলে রবের কাছে তওবা করলো, হ্যাঁ সেই যুবক যুবতী, হ্যাঁ নারী পুরুষ, আল্লাহ তওবা কবুল করে। নবীর উদ্দেশ্য এটা যে চলে যাক, বেঁচে যাক। মুখটা ফিরিয়ে নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতানাহা লিশিক্কিহিল লাযী, আর তখন যেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে বসলেন সেই দিকে চলে আসলো ওই সাহাবী। আল্লাহু আকবার। আবার এইদিকে যখন মুখ ফিরে নিয়েছে তার দিক থেকে ওই দিক থেকে আসছে, তখন সামনে এসে চলে আসছে। সংক্ষেপে করা হয়েছে হাদিস। ফাশাহিদ আলা নাফসি আরবা, চারবার করে সে নিজের বিরুদ্ধে নিজেই সাক্ষী দিচ্ছে যে আমি এই অপরাধ করেছি, চারবার করে সাক্ষী দিচ্ছে। কথা সংক্ষেপে। অন্য রিওয়ায়াত আসছে যে যখন এদিকে লোকটি চলে আসছে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সামনে, তখন আবার ফিরেছে, আবার মুখটা ফিরিয়ে নিয়েছেন এদিকে। চারবার করে এসে বলছে জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, তাখিরনি ইয়া রাসূলুল্লাহ, আসাবতু হাদ্দানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ফাদাহু, তারপর ধরো, যাও নিয়ে যাও, করছেন না, ফাদাহুটাকে ডাকলেন। এই জন্য পাপী লোক যদি অনুতপ্ত হয়ে আসে, গুনহার অনুভূতি হয়েছে, আমি অপরাধ করেছি, ভুল, যতই বড় অপরাধী হোক না কেন, ভুল স্বীকার করছে, তাহলে তাকে তিরস্কার করবেন না, তাকে লাঞ্ছিত করবেন না, তাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবেন না, তাকে ঘৃণা করবেন না, ভাগ এখান থেকে। এটা আখলাক, আম্বিয়াদের আখলাক চরিত্র নয়। দায়ীদের যারা মুসলে সংস্কারক, তাদের চরিত্র নয়, তাদের অন্তরটা অনেক বড় হবে। অহংকারী দাম্ভিকদের সামনে তারা শক্ত হবে, আর সিদ্দাও আলাল কুফার, শক্ত হবে। কিন্তু যারা নমনীয়, বিনয় এসছে, ভুল স্বীকার করে এসছে, লজ্জিত হয়েছে, ভুল হয়ে গেছে, করবোটা কি, আর তো করার কিছু নেই সংশোধন ছাড়া, যাই কোনো আলেমের কাছে, যাই কোনো আল্লাহ ভালো মানুষের কাছে, যদি আমাকে কোনো সৎ পরামর্শ দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাহলে তার সাথে ভালো আচরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে কাছে ডাকলেন, অথচ জিনাকারী, নাপাক হয়ে আছে। হাল বেকা জনুন, তুমি কি পাগল নাকি? হ্যাঁ, তোমার কি মস্তিষ্ক বিকৃত, বোধ শক্তি নেই? বলছি ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম করেছে, লাইসা বিজনুন, আমি পাগল না, আমাকে পাগল মনে করিয়েন না। জিজ্ঞাসা করলেন হাল ওহসেনতা, যাও গিয়ে মারো। হ্যাঁ বললেন তদন্ত, আচ্ছা তুমি বিবাহিত না অবিবাহিত? হাল ওহসেন্ত মানে তুমি কি বিবাহিত, মোহসান হয়েছ? কালা নাম, হ্যাঁ আমি তো বিবাহিত। বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তখন রোজ, অবিবাহিত যদি হয়, জীবনেও কোনোদিন নারীর স্বাদ চাখেনি, তাহলে তার শাস্তি 100টি বেত্রাঘাত, মেয়াতে জলদা, আল্লাহ সূরা নূরে বলেছেন। তার সাথে 1 বছরের আপনার নির্বাসন, সেটি দেখতে হবে যে তার জন্য নির্বাসন তার ঈমান আমলের জন্য উপকারী হবে নাকি হবে না, বিষয়গুলি তখন ফিকহার বিস্তারিত মাসলা মাসাইল। অনেক সময় মুসলিম দেশ থেকে একটা অপরাধীকে তাড়িয়ে দিলে অমুসলিম দেশে গিয়েও আরও নাস্তিক হয়ে যাবে, না হয় ইসলামের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? জি, সবসময় খারাপ মানুষকে দেশ থেকে তাড়িয়ে দেওয়াটা, মুসলিম দেশ থেকে তাড়িয়ে দেওয়া কাফের দেশে, এইটা কল্যাণকর না। অনেকের জন্য ভালো, হ্যাঁ হইতে পারে যে সে হয়তো রিটার্ন করবে, তার বংশ আত্মীয় স্বজন, হ্যাঁ কারো সাথে তার সম্পর্ক নেই, এমন জায়গায় তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু অধিকাংশ সময় হিতে বিপরীত হইতে পারে। আমারা বেহি, রাসূলুল্লাহ তখন তার সম্পর্কে নির্দেশ দিলেন, আইয়ুর জামা বিল মুসাল্লা, তাকে নিয়ে যাও আর পাথর মেরে তার সংসার করে দাও, মেরে ফেলো, মৃত্যুদণ্ড দাও, মুসাল্লায় মানে ঈদগাহে,
মুসাল্লা মানে মুসাল্লাল ঈদ, ঈদগাহে। তাহলে ঈদগাহে দণ্ডবিধান কায়েম করা যাবে, ঈদগাহ মসজিদে না, মসজিদে দণ্ডবিধান কায়েম করা যাবে না। তাহলে ঈদগাহ মসজিদের হুকুম রাখে না। অনেকে ঈদগাহের দান খায়রাতকে মসজিদের মতো মনে করে না। ঈদগাহ হচ্ছে মুসাল্লা, যেখানে 5 ওয়াক্ত সালাত হয়, সেটা হচ্ছে মসজিদ। মাঝে মধ্যে সালাত হয় অনেকের বিভিন্ন টাওয়ারগুলিতে অথবা বিভিন্ন কোম্পানিতে, কি আছে, হ্যাঁ, অফিসে একটা অফিস আছে, ওরা ওয়ার্কারদের বাইরে যেতে দেবে না, সময় লাগবে, এখানে নামাজ পড়ে মুসাল্লা। ছোট ছোট ক্লিনিক আছে, ক্লিনিকে একটা করে কি আছে, প্রেয়ার হল আছে, ওটার নাম মসজিদ না, ওটার নাম কি, মুসাল্লা বা প্রেয়ার হল, হ্যাঁ, সালাতের স্থান, কিন্তু মসজিদ নাই, মসজিদের হুকুম রাখে না। ফালাম্মা আযলাকাতুল হিজারা, যখন তাকে পাথরের আঘাত এমন লাগলো যে পাথরের আঘাতে সে অতিষ্ঠ হয়ে গেল, আর বরদাস্ত হচ্ছে না, যখন চারিদিক থেকে পাথর বর্ষণ শুরু হয়েছে, জামাজা, তখন পালিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করলো, পালাতে শুরু করলো। তার মানে তাহলে বোঝা যাচ্ছে তাকে মাটিতে পোঁতা ছিল না, জরুরি নয় মাটিতে পোঁতা। হাত্তা উদরে কাবিল হাররা, তখন সাহাবায়ে কেরাম তাড়া করলেন ধরার জন্য, তাকে গিয়ে ধরলেন হাররাই, মদিনার হাররা নামক স্থানে। মদিনার হাররা সম্পর্কে এর আগে বহুবারই হয়তো আলোচনা করেছি। যদি আপনাদের কারো জানা থাকে যে মদিনার হাররা সম্পর্কে কি জানেন, হাত তুলবেন। হ্যাঁ, কি না, হাররা মানে কচি পাথর বিশিষ্ট এলাকা, জমি, যে ছোট ছোট পাথর কঙ্কর সেই এলাকায় থাকতো, আর লাল লাল পাথর, ওই এলাকাগুলিকে হাররা বলা হতো। হাররা মদিনায় কয়টি? হ্যাঁ, 2টি। এইটা জিজ্ঞেস কর, হাররা মদিনায় 2টি, একটি হচ্ছে হাররা গরবিয়া নামে, এখনও একটি মহল্লা হাররা গরবিয়া, আর একটি মহল্লা হচ্ছে হাররা শরকিয়া। হাররা শরকিয়া হচ্ছে আপনি যখন সালাম করে যখন বাবে জিবরিল দিয়ে এদিকে বাকির দিকে বেরিয়ে গেলেন, তারপরে সোজা চলতে থাকেন, যে রাস্তা আছে চলতে থাকেন, তারপরে এই দিকটা হচ্ছে হাররা গরবিয়া, সোজা ওই দিকে গিয়ে হচ্ছে হাররা গরবিয়া, একটু ডান দিকে কেটে গেলে তখন আওয়ালের দিকে চলে যাবে। এটা হচ্ছে হাররা শরকিয়া। এটি হাররা শরকিয়া বললাম না গরবিয়া বললাম? শরকিয়া বললাম, তো এটা ঠিক, কারণ অনেক সময় ইচ্ছাকৃত কথা বেরিয়ে যায়। আর বাবুস সালাম থেকে যখন বেরিয়ে যাবেন আপনি, যেটা দিয়ে বাবুস সালাম দিয়ে ঢুকছে, বাবুস সালাম জানেন তো, 1 নম্বর গেট, যদি নাম না জানেন তো 1 নম্বর গেট, বাবুস সালাম দিয়ে বেরিয়ে যান আপনি। বেরিয়ে গিয়ে সামনে বেশ এগিয়ে যেয়ে দেখুন কাছাকাছি 3টি মসজিদ আছে, দেখেছেন কেউ? হারামের চত্বরগুলি পার করার পরে দেখবেন ঘন ঘন ছোট ছোট পুরনো যুগের 3টি মসজিদ আছে। একটি মসজিদে না মসজিদে গামামা, এটা ছিল ঈদগাহ, ওই জায়গাটি ঈদগাহ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি আমলে, আর একটি মসজিদে আলী, আর একটি কিনজান। তো এইখানে মুসাল্লাই, হ্যাঁ, তার কি চলছিল? তাহলে এটা কোন দিকে পড়ছে, পশ্চিম দিকে না পূর্ব দিকে? পশ্চিম দিকে পড়ছে ঈদগাহটি মসজিদ নববী থেকে। এখানে তাকে রজম করা হচ্ছিল, সেখান থেকে পালাতে শুরু করলো পাথর আঘাত খেয়ে। তাহলে সম্ভবত হাররা গরবিয়ার দিকে পালিয়ে, মসজিদে নববীর দিকে নয়, তাই না? তারপরে হাররা গরবিয়া, আর একটু এগিয়ে চলে যান ওই দিকে, তাহলে সামনে এগিয়ে গেলে যে মহল্লাগুলি আছে সেগুলি কি, আমরা যখন মদিনায় ছিলাম তখন সেগুলি খুব প্রসিদ্ধ ছিল, তখন তো এরকম ছিল না। এমন পরিবর্তন হয়েছে যে যারা আজকে থেকে 30 বছর আগে মদিনায় ছিল তারা এখন আসলে চিনতে পারবে না অনেক কিছু, সেই মহল্লাগুলো নাই, সুতরাং আসলে একবারে পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, হাররা গরবিয়া পশ্চিম দিকের হাররা, এই 2 হাররার মাঝখানে হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসে রয়েছে হাররা শরকিয়া এবং হাররা গরবিয়ার কথা। তো ওখান থেকে তাকে ধরে ফাকোতেলা, তাকে হত্যা করা হলো। হত্যা করা মানে পাথর মেরে হত্যা করা হলো। জি, এটি হচ্ছে জেনাকারী শাস্তি যদি বিবাহিত হয় বা বিবাহিতা হয়। এখান থেকে হাদিসের অধ্যায়ের সাথে কি সম্পর্ক? হ্যাঁ, অধ্যায় ছিল যে পাগল যদি তালাক বলে, পাগলও তো কথা বলে, পাগল যদি বোবা না হয় তো কথা বলে না। পাগল যদি স্ত্রীকে বিয়ে করেছে আর তারপরে পাগল হয়ে গেছে, আর পাগলামি অবস্থায় সে যদি বলে তালাক তালাক, তাহলে তালাক হবে? তালাক হবে না, কারণ আল্লাহ তার উপর থেকে কলম উঠিয়ে নিয়েছেন। কিন্তু মদখোরের তালাক হবে কিনা? মদ খেয়ে মাতাল, পাগল নাই, মদ নিজে খেয়েছে, তাকে জবরদস্তি খাওয়াই দেওয়া হলে ভিন্ন বিষয়, তাহলে তালাক হবে না। আর জবরদস্তি কাউকে ধরে মদ খাওয়াই দিচ্ছে আর মাতালে স্ত্রীকে তালাক দিচ্ছে, তাহলে তার দোষ নেই, তাহলে তালাক হবে না।
কিন্তু নিজে থেকে মদখোর মদ খেয়ে এসছে, যেমন মদখোর লোকেরা করে, আর এসে গালাগালি শুরু করেছে, স্ত্রীকে দিল তালাক তালাক তালাক। তালাক হবে? একদল বলছেন হবে না, আর একদল বলছেন হবে। বুঝতে পেরেছেন? যারা হবে বলেছেন, এই যে ও যে মাতাল, হ্যাঁ, বিবেক কাজ করছেন না, ও তো বুঝে সুঝে তালাক দেয়নি, তারপরে কেন হবে বলছে? যেহেতু সে অপরাধী, তার যে আল্লাহ নিয়ামত দিয়েছে বুদ্ধিমত্তা, বিবেক, হ্যাঁ, সেটাকে কে নষ্ট করেছে? সে নিজে। সুতরাং আদা খেয়েছে 7 লাখ, তার বিবি তালাক, যা, স্ত্রী থেকে বঞ্চিত হয়। জমহুর, অধিকাংশ ওলামাদের মত এটি। অল্প কিছু গবেষক আইম্মা কেরামদের মত হচ্ছে যে যদিও সে অপরাধী, তার অপরাধ আপন জায়গায়, তার জন্য শাস্তি পাবে, কিন্তু এই তালাককে কার্যকর করে দিলে সে তো শুধু ক্ষতিগ্রস্ত না, তার স্ত্রীও ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? কেউ কারো বোঝা উঠাবে না। তো ও খেয়ে এলো মদ, আর স্ত্রী হয়ে গেল তালাক, জীবনটা গেল, দাম্পত্য জীবনটা নষ্ট হচ্ছে, ছেলে মেয়ে থেকে বঞ্চিত হচ্ছে, সেই জন্য তালাক হবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন। শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, তাদের মত এটি যে মদখোর নেশাগ্রস্ত অবস্থায় যদি তালাক দেয় তো তালাক হবে, এটা আল্লাহ তাআলা। কিন্তু দেখতে হবে যদি অপরাধ সীমা বাড়াবাড়ি করে, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন রাষ্ট্রীয় আইন ছিল, যারা বেশি তালাক 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 করবে তাদের 3 তালাকে 3ই করে ফেল, ঠিক না? কিন্তু এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো ছিল না। তো ওই রকম পানিশমেন্ট হিসাবে, রাষ্ট্রীয় শাস্তি হিসাবে সেটা কার্যকর করা যেতে পারে। তো এই ছিল হাদিস। তারপরে হাদিসটা একই হাদিস, লম্বা হয়ে এসছে, এই জন্য আমরা সংক্ষেপে এখন যাই গিয়ে 5271 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু। আগে বর্ণনাকারী সাহাবী কে ছিলেন? হ্যাঁ, জাবের রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসই বর্ণনা করছেন, বলেন আতারা জনমিন আসলাম, জনক ব্যক্তি আসলাম গোত্রের আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াহুয়া ফিল মসজিদ, সেই সময় রাসূল মসজিদে ছিলেন। ফানাদাহু, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। ফাকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নাল আখিরা কাদ জানা, এই হতভাগা, হ্যাঁ হতভাগা, আখির মানে পিছিয়ে থাকা লোক, মানে হতভাগা, এই হতভাগা ব্যভিচারে লিপ্ত হয়েছে। উদ্দেশ্য, নিজেকে উদ্দেশ্য করে বলছে সে। ফাআরাজা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরিয়ে নিলেন, এড়িয়ে গেলেন। ফাতানাহা লিশিক্কিহি ওয়াজহিল্লাযী আরাজা কিবালাহু, যেদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরানে সেদিকে সে এসে দাঁড়িয়ে গেল। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে আল্লাহ রাসূল, ইন্নাল আখিরা কাদ জানা, এই হতভাগা জেনায় লিপ্ত হয়েছে। ফাআরাজা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুখ ফিরিয়ে নিলেন। ফাতানাহা লিশিক্কিহি ওয়াজহিল্লাযী আরাজা কিবালাহু, যেদিকে মুখ ফিরানো রাসূল সেদিকে আবার সামনে এসে দাঁড়িয়ে গেল। ফাকাল লাহু যালিক, আবার এসে বলছে। ফাআরাজা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। ফাতানাহা রাবিয়া, এইবার 3 বার, চতুর্থবার হয়ে গেল। ফাতানাহা লাহু রাবিয়া, চতুর্থবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। যা, চলে যাক, বেঁচে যাক, বেঁচে যাক মৃত্যুদণ্ড থেকে, তওবা করুক খালেক অন্তর থেকে, রব মাফ করে দেবেন। জি, কিন্তু সেই সারা ইঙ্গিত বুঝল না, এবং সে এমন খালেস অন্তর থেকে তওবা করে এসছে যে তার মনে শান্তি হচ্ছে না যে এভাবে আমাকে ফিরিয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গুনার বোঝা নিয়ে জাহান্নামে চলে যাও, মরা গেলে আমি এই কাজ করব না। বারবার করে 4 বার হয়ে গেল। ফালাম্মা শাহিদ আল নাফসি আরবা, 4 বার করে যখন সেই ব্যক্তি নিজের বিরুদ্ধে সাক্ষী দিল। এখান থেকে উদ্দেশ্য এই নয় এই হাদিসের যে 4 সাক্ষী লাগে, জেনা প্রমাণ করার জন্য কয় সাক্ষী লাগে? 2 সাক্ষী তো হবে না, 3এও হবে না, কিন্তু ভালো করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের মান, ইজ্জত, হ্যাঁ মর্যাদার কত মর্যাদা দিয়েছেন। আপনি কারো কাছে যদি কোটি কোটি টাকা, মিলিয়ন পান, 2 জন সাক্ষী নিয়ে আসলে আপনি পেয়ে যাবেন আদালত, ইসলামী আদালত। 2 জন সাক্ষী নিয়ে আসতে হবে বিশ্বস্ত। পক্ষান্তরে জেনা প্রমাণ করার জন্য, আমার প্রতিবেশী জেনা লিপ্ত হয়েছে, প্রমাণ করার জন্য 4 জন সাক্ষী। আর 4 জন সাক্ষী কথা বললে হবে না যে ওরাকে বন্ধ ঘরে দেখেছি, ঘরটা বন্ধ ছিল, রুম বন্ধ করেছিল, এই যথেষ্ট নয়। জেনা ব্যভিচারের অবস্থায় দেখতে হবে। হ্যাঁ, পাটের জঙ্গল থেকে, একই জঙ্গল থেকে এই দিক দিয়ে ওই মহিলা বেরিয়ে আসলো, ওই দিক দিয়ে পুরুষ বেরিয়ে আসলো, জেনা তহমত দিয়ে দেওয়ার মধ্যে সে করে না? মূর্খ লোকেরা, এত সোজা না ইসলামী আদালতে তোমরা কি করতে হইতো? হ্যাঁ, বেত্রাঘাত খেতে হইতো। 4 জন সাক্ষী একসাথে দেখবে একেবারে ব্যভিচার অবস্থায়,
যদি তিনজন বলছে হ্যাঁ আমরা তো দেখেছি, আর একজন বলছে না দেখিনি, যখন আমি গিয়েছি তখন ওরা রুম থেকে বেরিয়ে আসলো, জেনা সাবেত হবে না, জেনা প্রমাণিত হবে না। তাহলে জেনা প্রমাণিত না হলে কি হবে? আগে থেকে প্রস্তুত থাকতে হবে। জেনা ব্যভিচারের তহমত কাউকে অপবাদ দিলে যে আমরা 80 কোড়া খাবো, 80টি বেতরাত খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহকে ভয় করুন, জবানকে কন্ট্রোল করুন। কেউ ব্যভিচারে লিপ্ত হয়েছে তার রব তার হিসাব দেবে, কিন্তু আপনি কারো মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করবেন না, ইজ্জত হারানোর চেষ্টা করবেন না আপনি। না হলে ইসলামী আদালত আপনাদের কঠিন শাস্তি রয়েছে। দুনিয়াতে আজকাল শাস্তি হচ্ছে না, আখিরাতে শাস্তি আপনার জন্য সুনিশ্চিত রয়েছে, আপনি অপেক্ষায় থাকেন। আল্লাহকে ভয় করেন, কারো মান সম্মানকে হরণ করবেন না। অমুসলিম হইল মান সম্মান তার রয়েছে মানুষ হিসাবে। জি, তো 4 বার বলতে হবে জরুরি নয়। উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া, উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত হওয়া যে আসলে কি সুস্থ মস্তিষ্ক আছে, যেই কথাটা বলছে কারো চাপের মুখ হতে বলছে না। তার পরিস্থিতিটা বিচার করা আর তদন্ত করা উদ্দেশ্য। এই তদন্ত 4 বার করে যখন বলে দিল তখন আর কোন সন্দেহ থাকলো না। তারপরে জিজ্ঞাসা করেছেন যে তুমি যে 4 বার করে একই কথা বলছো, পাগল তো 4 বার করে এক কথা সাধারণত বলবেন, 4 বারে 4 রকম কথা বলবে পাগল, কারণ ওর তো সংকল্পই নাই কিছু, ও তো লাইরাদি কথা বলছে, মানে ইচ্ছা করে কথা বলছে না। পাগল যে কথাগুলি বলে ইচ্ছা করে কিন্তু বলে না। এই জন্য ওলামারা বলেছেন যে নিয়ত একমাত্র কে করে না, মানে করতে পারে না, কে? পাগল ছাড়া দুনিয়াতে সকল মানুষই নিয়ত করে না, নিয়ত পড়ে, নিয়ত করে। কিন্তু বেদাতি পাগল এমন পাগলের পাগল যে শুধু নামাজের নিয়ত পড়ে আর রোজার নিয়ত পড়ে আর এই হজের নিয়ত পড়ে, জিকিরেরও নিয়ত পড়ে না, জাকাতেরও নিয়ত পড়ে না, দান সদকারও নিয়ত পড়ে না, মাতা পিতা যেন টাকা পাঠাচ্ছে তারও নিয়ত পড়ে না। হ্যাঁ, কোনো নিয়ত পড়ে না, বুঝছেন না? কত পাগলের পাগল, নিয়ত পড়ার জিনিস না, নিয়ত করার জিনিস। এই জন্য আমি বলি যে বেদাতীদের বিবেক কাজ করে না, বেদাতীরা পাগলের মতো, যেমন বিবেক কাজ করে না। নিয়ত মানে দুনিয়ার ক্ষেত্রে আমার নিয়ত আছে মালিক ছুটি দিলে দেশে যাব, আমার নিয়ত ছিল বাইরে যাওয়ার কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে পারিনি, বলছে না, নাওয়াইতু আন ওসাফিরা ইলা খারিজি সৌদিয়া, বলেছে নাকি? বিবেকহীন সব লোকেরা ধর্ম পালন করে অন্ধ হয়ে, তাদের মজহাবেও নেই। ভালো করে শোনেন, হানাফি মজহাব ও নিয়ত পড়া নেই, না আবু হানিফা বলেছেন, না আবু ইউসুফ বলেছেন, না মোহাম্মদ বলেছেন। এই 3টি হচ্ছে মূল স্তম্ভ হানাফি মজহাবের। অর্থাৎ হানাফি মজহাবের ফতোয়া হয় আবু হানিফার উক্তির ওপর আছে, না হয় আবু ইউসুফের উক্তির ওপর আছে, না হয় ইমাম মোহাম্মদের উক্তির ওপর আছে, 3-এর বাইরে যাই না। তাহলে 3জনই নিয়তের কথা স্বপ্নেও দেখবেন না, আর আপনি নিয়ত পড়ে হানফি হবেন আপনি। তাহলে আপনি কি খাঁটি হানাফি না জাল হানফি? আমি এই কথা একটা অনেক 2004-5 দিয়ে একটা অডিও, তখন অডিও যুগ ছিল, একটা আলোচনা ছিল যে কি প্রকৃত হানাফি কারা, প্রকৃত হানাফি কারা। তারপরে ভিডিও যুগ আসার পরে মেলাবার ওয়াদা করেছে, এখন ওয়াদা পূরণ হয়নি, যে একটা ভিডিওতে আলোচনা করব যে খাঁটি হানাফি, 1 নম্বর হানাফি এক কোয়ালিটির, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এইগুলো হচ্ছে একেবারে 5 নম্বর। বর্তমান প্রচলিত হানাফি হচ্ছে একেবারে 5 নম্বর হানাফি, আকীদাতে হানাফি নাই। ফিকহার হাজার হাজার মাসাইলে হানাফি না, শুধু সম্পৃক্ততা হানাফি মাযহাবের সাথে, শুধু নিসবতে শুধু আছে, সম্পৃক্ততা আছে, বাস। তাহলে এটাকে জন্য আমি 5 নম্বরে দেখি সংক্ষেপে। আমার 1 ঘন্টা আলোচনা করবো হয়তো, ওর সংক্ষেপটা আপনাদেরকে বললাম। 5 নম্বরের হানাফি হবেন না, 4 নম্বরে হবেন না, 3 নম্বরে হবেন না, 2 নম্বরে হবেন না, 1 নম্বরে হবেন। 1 নম্বর হানাফি হচ্ছে এরা সাহাল হাদিস পাওয়া যাবে, সহি হাদিসে আমার মাযহাব, সহি হাদিস মোতাবেক আমার আকীদা হবে, সহি আকীদা মোতাবেক আমার ফিকহি মাসলা মাসাইল হবে, সহি হাদিস মোতাবেক কোরআন সুন্নাহ মোতাবেক আমার জীবন যাপন হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নয় যে আমরা আকীদাতে মাতুরিদি আশারি আর আমরা তাসাউফে আমরা হচ্ছি চিশতিয়া সাবেরিয়া, চরমনাই, কেউ বলছে সারসি না, আমরা চন্দ্রপড়া, আমরা জনপুরি, কিসের হানাফি রে ভাই? আকীদা দিত গেল শেষ। ভালো করে বুঝান কথাটি।
আকীদা তো হানাফি হন, আর ফিকহ মাসলা মাসাইল হালাল হারামে হানাফি হন, জায়েজ না জায়েজ হানাফি হন। আর সেটা হচ্ছে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবী। ইমাম আবু হানিফা অন্য সমস্ত ইমামগণ বলেছেন যে সহিহ হাদিসটা আমাদের মাযহাব, যেটা সহিহ হাদিস পাবেন ওটা আমাদের মাযহাব। সহিহ হাদিস যদি রফায় দেন থাকে তো ওটা আমাদের মাযহাব, হানাফি মাযহাব। বুঝছেন না? আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আরো সে সমুন্নত, এইটাই হচ্ছে এক নম্বর হানাফি আকীদা, হানাফি মাযহাব। আর আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর চেহারা নেই। এটি হচ্ছে হানাফি মাযহাবের নামে জালিয়াতি 5 নম্বর হানাফি। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। খাঁটি হানাফি হলে আমি খাঁটি হানাফি, খাঁটি সাফি, খাঁটি মালিকি, খাঁটি হাম্বলি, এবং সমস্ত 4 ইমামকে সমানভাবে মহব্বত করি। এই মহব্বত কিন্তু তারতম্য নেই। গোনাদের মতো নয় যে সাফির মুকাল্লিদ সেজন্য সাফিকে 1 নম্বরে রাখি, এই 3টাকে নিচে রাখি, এমনটা নয়। গোনা মুকাল্লিদ হানাফির মতো নাই, এই 5 নম্বর হানাফির মতো নাই যে আবু হানিফা ইমাম আজম, বাকিগুলো সব ছোট। না, সবাই ইমাম আজম, 4টে ইমাম আজম। বরং ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, শাইখুল সবাই ইমাম আজম, মহান ইমাম তারা। খাঁটি হানাফি আমি, আমার কোয়ালিটি যারা আছে সালাফদের অনুসারী, তারা হচ্ছে খাঁটি হানাফি, 1 নম্বর হানাফি। তারপর 2 নম্বর হানাফি আমি বলি যারা ফিকহি মাসলা মাসাইলে আর আকীদাতে দুটোতে হানাফি। ইমাম তাহাবী ফিকহি মাসলা মাসাইলে হানাফি ফিকহার আমল করে, হানাফি ফিকহার আমল করে, মেলা সহিহ হাদিস বিরোধী তার ফিকহার ফতোয়া আছে, কিন্তু আকীদায় তিনি সালাফি। এটা হচ্ছে 2 নম্বর হানাফি, মানে কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। আকীদায় যখন হানাফি খাঁটি, তখন কোয়ালিটি ভালো, যদিও ফিকহি মাসলা মাসাইল কিছু ভুল ভ্রান্তি আছে, সহিহ হাদিসের বিপরীত ফতোয়া আছে। তো কমপক্ষে 2 নম্বর পর্যন্ত থাকেন, 3 নম্বরে যাওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বরে যাওয়ার কোনো সুযোগ নেই। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কি বলছিলাম যে এই হাদিসের অধ্যায়ের সাথে সম্পর্ক, যে হালবেকা জনন, কি তুমি পাগল নাকি বলছো আমি জানা করেছি, আমাকে রজম করে নেন, আমাকে পাক করে নেন। তাহলে বোঝা হলে পাগল হইলে, এই যদি লোক যদি বলতো যে ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় সমস্যা আছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজম করতেন না। তাহলে বোঝা গেল যখন পাগল হইলে রজম করতেন না, তাহলে পাগল যদি তালাক দেয় তাহলে সে তালাক গণ্য হবে না। এবার বুঝতে পেরেছেন তালাকের সাথে সম্পর্ক। জি, 5272 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, কুনতু ফিমান রাজামাহু, আমি ওই সমস্ত সাহাবায়ে কেরামদের দলে শামিল ছিলাম যারা সেই লোকটিকে মায়েজ বিন মালিক আসলামীকে রজম করেছে, পাথর মেরেছিল। ফারাজামনাহু বিল মুসাল্লা বিল মদিনা, মদিনার ঈদগাহের ময়দানে আমরা তাকে রজম করে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। ফালাম্মা আজলাকাতুল হিজারা, যখন তাকে পাথর প্রচন্ড আঘাত করলো, তাতে অতিষ্ঠ হয়ে গেল, বরদাস্তের বাইরে হয়ে জামাজা, তখন সে পালাতে শুরু করলো। হাত্তা আদরাকনাহু বিল হাররা, তাকে ধরে ফেললাম আমরা হাররা নামক স্থানে। ফারাজামনাহু হাত্তা মাদা, সেখানেই বা তাকে ধরে নিয়ে এসে রজম করে তাকে মৃত্যুদণ্ড দিলাম। 12 নম্বর অধ্যায় বলছেন বাবুল খুলই ওয়া কাইফা তালাকু ফি ওয়া কাউলিল্লাহি আযza ওয়া জাল্লা ওয়া লা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। সূরা বাকারা আয়াত নম্বর 229 এ খোলা তালাকের কথা রয়েছে। খোলা তালাক কাকে বলা হয় কে জানেন? এই স্ত্রীর পক্ষ থেকে যদি তলব করা হয় যে আমি তোমার সাথে সংসার করব না, এটা কি বলা হয়? খোলা বলা হয়। খালা এখলা মানে খুলে ফেলা, খালা এখলা মানে খুলে ফেলা। এই খুলে ফেলা যে বাংলা বলছি, খুলে ফেলার খোলা মনে হচ্ছে আসল ধাতু কিন্তু একই। তাহলে বোঝা গেল যে খুলে দেন বা খুলে ফেলা, এই কথাটি বিকৃত হয়েছে আরবি থেকেই। কোরআনে কারীমের সূরা তাহর আয়াত নম্বর 12 তে আল্লাহ ইরশাদ করেছেন মুসা আলাইহিস সালাম সম্পর্কে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে তুর পর্বতে দেখা করতে গেলেন, আর ওই তাওরাত নিতে গেলেন, তখন আল্লাহ কি বলেছেন?
ইন্নী আনা রব্বুকা, আমি তোমার ফাখলা নালাই, তোমার দুই জুতো স্যান্ডেল খুলে ফেলো। ইন্নাকা বিফাখলা, খালা আন-নিআল, জুতা খুলেন, এ খালা আন-নিআল, খালা আল হেজা। তো খালা এখান থেকে খোলা মানে বিবাহ বিচ্ছেদ, বিবাহের বন্ধনকে খুলে দেওয়া। কার পক্ষ থেকে? স্ত্রীর পক্ষ থেকে। যদি স্বামীর পক্ষ থেকে হয় তো তার নাম হচ্ছে তালাক। এখন ফোকাহাদের ইখতিলাফ রয়েছে যে খোলা তালাক গণ্য হবে না বিবাহ বিচ্ছেদ ফাসকে নেকা বলবো। এটি হানাফি মাযহাব বা অন্যান্য মাযহাব অধিকাংশরাই বলছেন যে খোলা হচ্ছে একটি তালাক, কিন্তু সেটি একটি তালাক বাইন বলে গণ্য, আর সেটি স্ত্রীর পক্ষ থেকে হয়ে থাকে। কিন্তু ইমাম শাফির মাযহাব হচ্ছে খোলা হচ্ছে ফাসকে নেকা, তালাক নাই, লা ইউসাম্মা তালাক, বিবাহ বিচ্ছেদ। তো এই অধ্যায় হচ্ছে খোলা সম্পর্ক, কাইফা তালাকু ফিহি, এই মর্মে তালাক দেওয়ার পদ্ধতি কেমন, মানে খোলা হইলে ওর পদ্ধতিটা কেমন। খোলা যদি হয় তো স্বামী অধিকাংশ সময় ক্ষতিগ্রস্ত, কারণ নারী ক্ষতিগ্রস্ত কেন বলছি না, কারণ সে তো তালাক চাইছে, নিজের ক্ষতি তো নিজে তুমি চেয়ে নিচ্ছ। কিন্তু তুমি যখন তালাক চাইছো তো একজন পুরুষ তোমার স্বামী ক্ষতিগ্রস্ত কিনা? কেন ক্ষতিগ্রস্ত? যেহেতু সে মোহর দিয়েছে। তাহলে বোঝা গেল যে আসল শরীয়তের বিধান হচ্ছে যে মোহর দিয়ে বিয়ে করতে হবে। আজকালকার এই সুন্নতের খেলাফ ধার বাকিতে যারা বিয়ে করছে একটা পয়সাও দেন না, সব বাকি। আর বাকির মানে ফাঁকি, ধোকাবাজি। কিসের ক্ষতিগ্রস্ত? হ্যাঁ, তালাক নিবিন নেই, 5 লাখ টাকা দেব না, যা পারিস তা করে না। গরিব মানুষ কিছু করতে পারলো না, খরচ করতে পারলো না, আদালতে উকিল ধরতে পারলো না, কিছু পেলো না, হচ্ছে না, বা কেস কাছে যেতে পারলো না। কেস করবে, দেখে নেব, দুনিয়া থেকেই শেষ করে দেবো, বিদায় করে দেবো, কিছু করতে পারলো না। যেখানে কোনো আইন নাই, শুধু কাগজে কলমে আছে, সংবিধানে আছে, বাস্তবে কিছু নেই। আইন মানুষের হাতে খেলতামাশা করছে, সেখানে কি করে আর সুবিচার পাওয়া যাবে? আল্লাহ অশান্তি দূর করুন। আর এই অশান্তি আল্লাহর দিন থেকে, কোরআনের বিধান থেকে দূরে সরে যাওয়ার জন্য এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিধিবিধান শরীয়তের পদ্ধতি মোতাবেক, সুন্নাহ মোতাবেক কায়েম করার তৌফিক দান করেন। পশ্চিমাদের গোলামি করে নাই, গণতন্ত্রের কুফরের মাধ্যমে নাই, যে চুরি করে দান সাদকা করব। ওয়াকাইফা তালাকু ফি, খোলার তালাক কেমন হবে? ওয়াকাউলিহি আযজা ওয়া জাল, মহান আল্লাহর বাণী, ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয় হে পুরুষরা, আনতা খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, যা কিছু স্ত্রীদেরকে তোমরা দিয়েছো তা থেকে কোনো কিছু ফিরিয়ে নেবে। মোহর দেওয়ার পরে ঝগড়া হয়ে গেল, এক রাত থাকার পরে দাও, হ্যাঁ তোমাকে রাখবো না, যাও ফিরিয়ে দাও, হ্যাঁ তোমার গয়নাগুলো সব ফিরিয়ে দাও, আর তোমার কাপড় চোপড় সব ফিরিয়ে দাও, আর তোমার তালে যে মোহর আছে ফিরিয়ে দাও। না, আল্লাহ বলছেন না, এটা হালাল না হারাম। সেটা মোহর হিসাবে দিলেও ফিরিয়ে নিতে পারেন না, হাদিয়া হইলেও ফিরিয়ে নিতে পারেন না, তো কিসের ভিত্তিতে ফিরিয়ে দেবেন? হ্যাঁ, তার ইজ্জতটার দাম নেই, হ্যাঁ, যা ফিরিয়ে দেবেন আপনি। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয় মানে কি? হারাম। কি হারাম? আনতা খুযু, যে তোমরা নেবে হে পুরুষরা, মিম্মা আতাইতুমুহুন্না, যা কিছু নারীদেরকে দিয়েছো তার থেকে, শাইআন, কোনো কিছু। এটা ছোট জিনিস নিতে পারবেন, কোনো কিছু ফিরিয়ে নিতে পারবেন না আপনি। ইল্লা ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, একটি অবস্থায় শুধু, তাহলে তালাকের ক্ষেত্রে নিতে পারবেন না। কোন অবস্থায়? খোলার অবস্থায়। যদি স্বামী স্ত্রী আশঙ্কা করে যে আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, আল্লাহর সীমানা রক্ষা করতে পারবো না, আল্লাহর সীমারেখার সুরক্ষা করতে পারবো না, কায়েম রাখতে পারবো না, তার মানে আমার দাম্পত্য জীবনকে এগিয়ে নিতে পারবো না, তাহলে মীমাংসার চেষ্টা করবে। মীমাংসা দিয়েও কাজ হলো না, না মেলানো গেল না, ছেলের পক্ষ থেকে একজন, মেয়ের পক্ষ থেকে একজন, সালিশ করা হইলো, তাতেও হলো না, এই কথাও কোরআনে রয়েছে সেখানে, তাতেও যখন হইলো না, ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি তোমাদের এই আশঙ্কা হয় যে আল্লাহ সীমারেখা রক্ষা করে আর একে অপর হক আদায় করে আমরা দাম্পত্য জীবনকে এগিয়ে নিতে পারছি না, তাহলে ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি, তাহলে কোনো গুনাহ হবে না স্বামী স্ত্রীর যদি সেই স্ত্রী সে নিজেকে মুক্ত করে নাই কিছু ধন সম্পদ দিয়ে, অর্থাৎ মোহরটা ফিরিয়ে দিয়ে, মোহর ফিরিয়ে দিয়ে, এমনকি যদি আরো কিছু দাবি দেওয়া থাকে আর মনে করে যে সেটার উপরে মীমাংসা হয়ে গেল যে না আর অনেক ক্ষতিগ্রস্ত সে হয়েছে, আর সুতরাং সেই ক্ষতিপূরণটা দিতে হবে,
সালিসের মাধ্যমে অথবা আদালতের মাধ্যমে, খেয়াল খুশি নাই, তো তাতে কোনো অসুবিধা নেই। বোঝা গেছে কিনা? তাহলে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে আপনি মোহর ফিরিয়ে নিতে পারবেন বা আপনার যা কিছু দিয়েছেন তা ফিরিয়ে নিতে পারবেন? যখন দেখছেন যে ক্ষতিগ্রস্ত আর সে তালাক নিয়েছে, বিনা কারণে তালাক নিয়েছে, এমন কোন কারণ নেই, শরঈ কারণ নেই, যে পুরুষত্ব নেই, অথবা মুশরিক কাফের মাজার পূজারী, অথবা নাস্তিক মুরতাদ, অথবা একেবারে বেনামাজি, নামাজি পড়ে না, হ্যাঁ, এইরকম বড় বড় জিনাকারী, মদখোর, হ্যাঁ, অথবা তার কাছে থাকলে খুন করে দিতে পারে, হ্যাঁ, খুনি লোক, চিন্তাম না, একে ভালো মনে করে বিয়ে দেওয়া হয়েছে, কথা তো খুব মিষ্টি ছিল, একবারে মধুমাখা কথা। এই জন্য যারা বিয়ের আগে প্রেম করেন তাদের বিয়েগুলো সাধারণত টিকে না, মানে এত মধুমাখা কথা, এত মিষ্টি কথাই ভুলে যায়, কিন্তু এই মিষ্টি কথাতে বিষ রয়েছে এটা জানে না। মিষ্টি কথা এই জন্য বলতে এসেছে যে তার মধ্যে বিষ আছে, সতর্ক সাবধান। তারপরে বলছেন ওয়াজাজা ওমর, ইমাম বুখারী বলছেন ওয়াজাজা ওমর আল খুলাদুনা সুলতান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি খলিফা ছিলেন এবং ইসলামী খেলাফতে রাশেদা 100% ইসলাম কায়েম করেছে রাষ্ট্রীয়ভাবে সর্বস্তরে, তিনি খোলার অনুমতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন দোনা সুলতান, শাসক ছাড়া বা শাসকের প্রতিনিধি ছাড়া, কাজী ছাড়া, আদালতের আশ্রয় না নিয়ে যদি ঘরোয়া ভাবে মেয়ের পক্ষ বসলো, ছেলের পক্ষ বসলো, আর তারপরে খোলা হয়ে গেল, অথবা স্বামী স্ত্রী দুইজনেই, নিজেই দুইজনে, কাউকে বসাবার দরকার নেই। স্ত্রী বলছে আমি তোমার ভাত খাবো না, তোমার কাছে থাকবো না, স্বামী বলছে ঠিক আছে, যখন থাকবে না তুমি তো যাও, ঠিক আছে, তাহলে আমার ক্ষতিপূরণটা দিয়ে দাও, আমার মোহরটা দিয়ে দাও, মোহরটাও ঠিকভাবে দিয়ে দিলে চলে গেল, অসুবিধা নেই। তার বাবা কো ডাকা দরকার নাই, আর এর বাবা ভাইকে বলার কোনো প্রয়োজন নেই। তবে তার আগে জানিয়ে দিল ভালো যে মীমাংসা যদি হয়ে যায় তাদের মাধ্যমে, হয়তো দুজনে বোঝাপড়া হচ্ছে না, কিন্তু মেয়ের অভিভাবক আসলো আর ছেলের অভিভাবক থাকলো, ভাই ভেরালো থাকলো, তাহলে বুঝিয়ে সুঝিয়ে হয়তো দাম্পত্য জীবনটাকে টিকানো যাবে, এটা একটা দিক, আলাদা কথা। কিন্তু এমনিতেই আপনার রাষ্ট্রীয় এতে যেতে হবে, বিচার অঙ্গনে যেতে হবে, অথবা কাজীর কাছে যেতে হবে, বিবাহ বিচ্ছেদ করাইতে হবে, কোনো প্রয়োজন নেই, জরুরি নয় কিছু। উসমান রাদিয়াল্লাহু তিনি তৃতীয় খলিফায়ে রাশিদ, তিনি অনুমতি দিয়েছেন খোলার, যদি স্ত্রীর কাছে যে খোলা চেয়ে নিচ্ছে যে আমি তোমার সাথে সংসার করব না, তার সব কিছুই দিয়ে নাই, একমাত্র চুলের বেনি ছাড়া, চুলটা বেঁধে রেখেছে বেনিতে, বলছে ওইটাও দাও না। যদি বলে কাপড়টা খুলে দেবে নাকি, ওটা তো হচ্ছে কি জরুরি, চুলের বেনি চাই, চুলের বেনিটা কিসের জন্য, হ্যাঁ, যে বাঁধা আছে, হ্যাঁ, সৌন্দর্যের জন্য, আর ইজ্জত ঢাকা ফরজ, হ্যাঁ, তো সেই কাপড় তো আর চেয়ে নেওয়া যাবে না। কিন্তু অতিরিক্ত যদি বলে যে না আমি এই ক্ষতিগ্রস্ত, সুতরাং এতগুলো দিতে হবে, আর সেটা যদি মেনে নেই তো মেনে নিল, আর না মেনলে আইনের আশ্রয় নেবে, আইনে যা বিচার করবে সেটা মানতে বাধ্য দুই পক্ষ। জি। ওয়াকালা তাউস, ইমাম তাউস রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ ইমাম ছিলেন, ফকিহ, তিনি বলেন ইল্লা ইয়াখাফা আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যদি স্বামী স্ত্রী ভয় পায় যে আমরা আল্লাহর সীমারেখা রক্ষা করে সংসার চালাতে পারবো না, ফিমা ইফতারাদা লিকুল্লি ওয়াহিদিন মিনহুম আলা সাহিবি ফিল ইশরাতি ওয়াস সুহবাতি, এটি কোন বিষয় যা আল্লাহ ফরজ করেছেন একজনের জন্য আর একজনের উপর, স্বামীর হক স্ত্রীর উপরেই, স্ত্রীর হক স্বামীর উপর, যে দাম্পত্য জীবন আল্লাহ ফরজ করেছেন ফিল ইশরাতি ওয়াস সুহবাতি, দাম্পত্য জীবনে সদাচরণ এবং সৎসঙ্গ দেওয়ার জন্য, যে স্বামী স্ত্রী একসাথে ভালোভাবে বসবাস করবে, মিলেমিশে থাকবে মহব্বতের সাথে, সেটা যদি কায়েম না রাখতে পারে, অশান্তির শেষ নেই, ডেইলি ঝগড়া বিবাদ হচ্ছে, ডেইলি বাড়িতে গন্ডগোল হচ্ছে, এইরকম অবস্থা হয়ে গেছে, এর সাথে সংসার করা যায়, বাড়িতে আসলেই জুলুম অত্যাচার শুরু করে দেয়, মারধর শুরু করে দেয় বা অন্যায় করে, হক নষ্ট। ওয়ালাম ইয়াকুল কাওলা সুফাহা লা ইয়াহিল্লু হাত্তা, ওয়ালাম ইয়াকুল কাওলা সুফাহা, যে বলেছেন যে কথাটি, সেটি কোন বোকাদের মতো কথা নয়, মানে আবেগী কথা নয়। বোকারা কেমন কথা বলে? বিবেক দিয়ে কথা বলে না, আবেগ দিয়ে কথা বলে না, বিবেক দিয়ে কথা বলে, মানে শরীয়ত সম্মত কথা বলে। আবেগে উত্তেজিত হয়ে কথা বলে না কোন মানুষ, জ্ঞানী মানুষ। আর বোকা বিবেক থেকে কথা বলেন না, বোকার কথা বলছে না, বোকা মূর্খ লোকেরা আবেগ থেকে কথা বলে।
তো আবেগ প্রবণ হয়ে ওয়ালাম ইয়াকুল কাউলা সুফাহা, আর মূর্খদের মতো বোকাদের মতো তিনি বলেননি, যে বলছেন লা ইয়াহিল্লু, এই কথাই লা ইয়াহিল্লু মানে খোলা হালাল নয়, খোলা জায়েজ নয়, হাত্তা তাকুল অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত স্ত্রী না বলবে লা আনতাসিরু লাকা মিন জানাবা, তোমার সাথে আমি জানাবাতের গোসল করব না, মানে তোমার সাথে শারীরিক মিলন করবই না, তোমাকে সুযোগ দেব না। যদি অস্বীকার করে না তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার শারীরিক, তাহলে বিয়ে করেছেন কি জন্য? তাহলে কি করতে হবে? খোলা দিতে হবে, খোলা করতে হবে। 5273 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলে আন্নাহুম রাআত সাবিত বিন কাইস আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলার ঘটনা সাহাবায়ে কেরামের মধ্যে 2-4টি খোলার ঘটনা ঘটেছে, মানে নারীর পক্ষ থেকে তালাক হয়েছে, মানে তালাক চেয়ে নিয়েছেন। তালাক হওয়া মানে তালাক দেওয়া নয় আবার, হ্যাঁ এটা হচ্ছে পশ্চিমা আইন। আজকাল অনেক মহিলারা বলে আমি আমার স্বামীকে তালাক দিয়েছি, তাহলে কিসের তালাক দেন, আপনার কাছে আছে তালাক? কেউ যদি বললে আমি 1000 রিয়াল দান করেছি, নতুন এসেছে কালকে এসে নেমেছে, ওর কাছে একটা পয়সাও পকেটে নেই, খাবার পয়সাও নেই, পরের খাচ্ছে, কি বলবেন ওকে? পকেটে পয়সা আছে ঠিক না, পকেটে পয়সা নেই তো তুমি দান করবে কোত্থেকে? তো ওই রকমই স্ত্রী তো তালাকের মালিকই না, তো তালাক দিবে কোত্থেকে? আমি আমার স্বামীকে তালাক দিয়েছি, ডিভোর্স দিয়েছি না, এগুলো ইহুদি নাসারাদের কথা, এগুলো মুসলিমের কথা নাই। যেহেতু মানব রচিত বিধান, রাষ্ট্রীয় যে আইন আদালত রয়েছে মানব রচিত, যার ফলে আমি আমার স্বামীকে তালাক দিলাম, কিসে তালাক দিলাম? তালাকের ক্ষমতা রাখে না সে, তালাক তার পুঁজি না, তালাক পুঁজি হচ্ছে পুরুষের। তো সাবিত বিন কাইস ইবনে শাম্মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে বাগ্মী বক্তা ছিলেন, খতিবুল উম্মাহ বা খতিব রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিব বলা হতো তাকে। কিন্তু তিনি দেখেন, একটা লোকের বক্তা হওয়া মানে খুবই ভালো মানুষ নয়, জরুরি নয় যে সে ভালো মানুষ, ভালো হইতে পারে কালো হইতে পারে। বক্তা কিন্তু স্ত্রীকে মারধর করত, স্ত্রীকে মারধর করত। তো তার সাথে বক্তা মানে দেখতে সুন্দর হবে, সব বক্তা দেখতে সুন্দর হবে নাকি? না, জরুরি না, সেটাও হইতে পারে। এক কথায় স্ত্রী তাকে মোটেই মেনে নিতে পারছে না। আর আমরা তো সাবিত বিন কাইস, সাবিত বিন কাইসের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাবিত বিন কাইস মা আতিব আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীন, সাবিত বিন কাইসের চরিত্র এবং ধর্মে আমি কোনো দোষারোপ করছি না, দোষ দিচ্ছি না, এমনি তার চরিত্র ভালো এবং তার দিন ধর্মও ভালো। তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো কুৎসিত ছিল দেখতে, না মন মিলে না, অনেক সময় দেখতে সুন্দর তার সাথে মন মিলে না। জরুরি নয় যে স্বামীর দোষ ত্রুটি বলতে হবে, এটা একটা জিনিস খুব ভালো করে শিখেন। তালাক হলে আমাদের দেশের মানুষরা যে অন্যায় কাজটি করে স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ক্ষেত্রে, সমস্ত দোষগুলি কি করে দেয়, সমাজে বর্ণনাকে প্রকাশ করে দেয়। এটা জায়েজ নয়, এটি আমানত খেয়ানত। আপনি গোপন তথ্য স্ত্রী জানলেন, তার দোষ ত্রুটি, বলেন যে আমার জন্য চলবে না, তার জীবনটা কেন নষ্ট করবেন, তার মধ্যে এই দোষ আছে এই দোষ আছে, তাও তিলকে তাল করে, নাউযুবিল্লাহ। এইরকমই যখন স্বামীর কাছ থেকে তালাক হলো, তুই চিরতরে যখন দুশ্মন হলি, তোকে ছেড়ে দেবো, কোন মেয়ে যাতে তোকে না বিয়ে করে, এমন করে তিলকে তাল করে দোষ চর্চা করলো, না জায়েজ নয়। তার সাথে আমার বনিবনা হয়নি, কিন্তু দোষ চর্চা করা গীবত হারাম। দোষ থাকলে আর চর্চা করছেন গীবত, কবিরা গুনাহ, আর দোষ নেই আর চর্চা করছেন দোষ বলে, তাহলে তহমত, দুটোই কবিরা গুনাহ, দুটোই কবিরা গুনাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের তালাক হয়েছে, কিন্তু কি দোষে তালাক দিয়েছেন? কিছু না, বললেন তার আখলাকেও দোষ নাই, তার দিনেও দোষ নাই, কিন্তু আমি চাই না যে স্বামীর অকৃতজ্ঞ হয়ে নাশুকরি করি, আল্লাহর কুফরি করি, আল্লাহর সাথে নাশুকরি করি। কারণ যে মানুষের শুকরিয়া আদায় করতে পারলো না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। স্বামীর যখন আমি শুকরিয়া আদায় করতে পারছি না, সে খাওয়াচ্ছে, ভরণ পোষণ দিচ্ছে, তারপরেও সে হয়তো ভালোবাসছে, কিন্তু তারপরে আমি তার শুকরিয়া আদায় করতে পারছি না, তার সাথে ভালো আচরণ করতে পারছি না, তার মানে আল্লাহরও আমি নাশুকরি করছি, আল্লাহরও অকৃতজ্ঞ হচ্ছি। আমি এটা চাই না। সেজন্য বলছে ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, তবে আমি ইসলামে আসার পরে কুফরিকে মানে অকৃতজ্ঞতাকে আমি অপছন্দ করি। কুফর মানে সবসময় বড় কুফর না, কুফর দুই রকম, একটা হচ্ছে কুফর মানে আল জহুদ কুফর, বড় কুফর,
আরেকটি হচ্ছে আল কুফরুল আকবার, আরেকটি হচ্ছে কুফরুন নেমা, নিয়ামতের কুফরি করা মানে নাশুকরি করা, অকৃতজ্ঞ হওয়া। ওয়ালা ইন কাফারতুম, শুকরিয়ার সাথে আল্লাহ বয়ান করেছে সূরা ইব্রাহিম, ইয তাআযান রাব্বুকুম লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ বলছেন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম মানে কুফরি করো না, শুকরিয়া আদায় না করো। আল্লাহ দিয়েছেন ভাত, রুটির নিয়ামত, খেলেন, বাকিটা ফেলে দিলেন। তরি তরকারি, মাছ গোস্ত দিয়েছেন, তাজা তাজা খাবেন, আর বাকিটা দিলেন ফেলে, ডাস্টবিনে ফেলে দিলেন, না শুকরি করছেন আপনি। হ্যাঁ, আল্লাহ সুস্থ দান করেছেন কিন্তু আপনি গুনার কাজে লাগাচ্ছেন। আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, গুনার কাজে, নেকির কাজে লাগাবার তৌফিক হয় না, দান সদকা করার তৌফিক হয় না, আর জনকল্যাণমূলক কাজ করার তৌফিক হয় না, এই দিয়ে গুনাহ করছেন আর অপচয় করছেন, অপব্যয় করছেন। এগুলো হচ্ছে নাশুকরি করা, নাশুকরি করা, এগুলো এক ধরনের কুফরি। জি, তো যদি মানুষ যার যে মূল্য সে মূল্যায়ন না করতে পারে, স্বামীর মূল্যায়ন করতে পারলো না, স্বামীর হক আদায় করতে পারলো না, সে নাশুকরি করলো, সেটাকে এখানে কুফর বলে আখ্যায়িত করা হয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ বললেন, বুঝতে পারলেন যে এ তাহলে এই সাবিত বিন কায়েসের সাথে সংসার করতে চাই না। আতারুদ্দিন আলী হাদিকা, তার বাগানটা তাকে ফিরিয়ে দেবে? কালা, তখন তিনি বললেন তার স্ত্রীর নাম, হ্যাঁ ফিরিয়ে দেবো, কোনো আপত্তি নেই, ফিরিয়ে দেবো। বাগান দিয়েছিল কিসে? মোহরানায় বাগান দিয়েছে, আর আপনারা উল্টো যৌতুক নিচ্ছেন। কত হারাম কাজ করছেন। কি করে বরকত হবে দাম্পত্য জীবনে? তওবা করেন, যারা নিয়েছেন ফিরিয়ে দিয়ে আসুন। আমি আমার এখানে ছাত্র, বেশ কিছু ছাত্র আলহামদুলিল্লাহ গেছে এখান থেকে, যারা যৌতুকের সমস্ত সম্পদ শ্বশুরবাড়ি ফিরিয়ে দিয়েছে। এর আগে মোটর সাইকেলের ঘটনা বলেছি না, পাবনা ঈশ্বরদীর, অনেক ভাই চিনেন সেই ভাইকে। মোটরসাইকেল 5 বছর 7 বছর পরে ফিরিয়ে দিয়ে এসছে, তার সাথে ক্ষতিপূরণ যে পুরনো হয়েছে, নতুনের দাম কত ছিল, এই যে কম বেশি হয়েছে, সেটা টাকাটাও পকড়ে দিয়েছে। নেবে না ওর শ্বশুর, জবরদস্তি দিয়েছে। আমি জবরদস্তি দিয়ে আসো, এখান থেকে আমি গাইড করে পাঠিয়েছি, নেবে না, আমি জানি নেবে না, না আমরা খুব খুশি হয়ে দিয়েছি, জবরদস্তি তার বাড়ি রেখেছ। এটা হচ্ছে তোমার তওবা। তওবা মানে এই নয় যে আর নেব না, আর তোমার ছেলে নেবে, তোমাকে দিতে হবে তোমার মেয়ের জন্য। কামাতা দিন ও তো দান, যেমন কর্ম তেমন ফল। তুমি আজকে নিবে, কালকে তোমার কাছ থেকে কেউ নেবে। জি, আজকে জুলুম করবে, কালকে জুলুমের শিকার হবে। দেখতে পাচ্ছেন জালেম শাসকদেরকে। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাগানটা ফিরিয়ে দেবো? হ্যাঁ ফিরিয়ে দেবো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকবালিল হাদিকা, সাবেতকে বললেন যে তোমার বাগান তুমি কবুল করো, নিয়ে নাও। ওয়াতাল্লিকা তাতলিক, একে তালাক দিয়ে দাও। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাকে কি বললেন? তালাক বললেন। ইমাম বুখারী ওই কথা বলতে চাইছেন, খোলা ও কাইফাত তালাক, খোলার তালাক কেমন হবে। জি, তারপরেও আমাদের দেশের হানাফি আলেমরা বলে ইমাম বুখারী কি ছিলেন? শাফি মযহাবের ছিলেন। আশ্চর্য হয়ে যাবেন, মানে বড় বড় আইম্মা মুহাদ্দিসিন যারা মুজতাহিদ ছিলেন, তাদের কেউ কোনো একটা মযহাবে ঢুকিয়ে লা মযহাবি হওয়া চলবে না, আহলে হাদিস হওয়া চলবে না, এই সালাফি চলবে না। কি হইতে হবে? আরে ইমাম বুখারী শাফি ছিলেন, ইমাম মুসলিম শাফি ছিলেন, ইমাম নাসাই হাম্বলি ছিলেন, তুমি কেন হবে না? তুমি কোন ক্ষেতের মূলা? হ্যাঁ, তুমি কত বড় আল্লামা হয়ে গেছে, বুঝতে পারছেন না? এগুলো কানাকা হাইকোর্ট দেখানো। শাফি হলে বলতেন যে বিবাহ বিচ্ছেদ, বরং শাফি মযহাবের খেলাফ তিনি বলছেন না। তারপরে কি করে শাফি হয়? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বুখারী যদি গভীরভাবে অধ্যয়ন করেন গবেষণার সাথে, তাহলে দেখবেন যে অনেক মাসলায় হানাফিদের ফেভারে ফতোয়া দিয়েছে, অনেক মাসলায় শাফি মযহাবের অনুকূলে ফতোয়া দিয়েছেন। কারণ ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এরা সবাই আগে এসেছেন ইমাম বুখারীর। অনেক মাসলায় ইমাম আহমদ বিন হাম্বলের মযহাব মোতাবেক ফতোয়া হয়েছে, কোনো মাসলাতে ইমাম মালিকের ফতোয়া মোতাবেক হয়েছে। তাহলে 4 মযহাবের ফতোয়া দিয়েছে। এটাই তো আহলে হাদিসদের মানহাজ, এইটাই তো আমাদের। কখনো আমি হানাফি ফতোয়া দিই, কখনো শাফি ফতোয়া দিই, কখনো হাম্বলি ফতোয়া দিই, কখনো হাম্বলি ফতোয়ার বিরোধিতা করি, হ্যাঁ, কখনো মালিকি ফতোয়া দিই। কিন্তু মালিকিদের মতো হাত ছাড়ার ফতোয়া দেবো না, হাত ছেড়ে নামাজ পড়ার ফতোয়া দেবো না, নাভির নিচে হাত বাঁধার মতো হানফি ফতোয়া দেবো না। বুঝতে পারছেন না? কোনো জায়গায় কোনো মশলাকে মিলবে, কোনো মযহাবে মিলবে, কোনো জায়গায় কোনো মযহাবে মিলবে। এইটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের ইসলাম। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তো 5274 নম্বর হাদিস বর্ণনা করছে ইকরিমা, বলছে আন্না উখতা আব্দুল্লাহ বিন উবাই, আব্দুল্লাহ বিন উবাইয়ের বোন। তাহলে এই যে সাবিত বিন কায়েসের স্ত্রী যে ছিল, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের বোন ছিল। আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিক না, বড় মুনাফিকদের নেতা, তার বোন। জি, তার বোন, তার ছেলে বড় দিনদার পরেশগার সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মুনাফিক, রাইসুল মুনাফিকিনের ছেলে, তার নাম আব্দুল্লাহ ছিল, বাপ বেটার নাম একই ছিল।
আমাদের সমাজে চলবে? নাম খুঁজে পাইনি। হ্যাঁ, যতই সুন্দর নাম রাখেন, বাব্বা ডাকেন, ও চাচার নাম, ও চাচাতো ভাইয়ের নাম, ওর মামাতো ভাইয়ের নাম, এটা আছে, রাখা যাবে না। ওই যে আমাদের গ্রামে একজন আছে, ওই রাখা যাবে না, যেন বাংলাদেশে না থাকে। এমন 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 নাম আমার কাছে প্রস্তাব আসে, যে নাম গোটা বাংলাদেশে আমি জানি না যে আছে। বুঝতে পারছেন? আজব 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 নাম, একবার আজগুবি নাম। তো আমি বলি, কী উদ্দেশ্যটা কী? হ্যাঁ, তাহলে যান মেসর থেকে কিছু নাম নিয়ে আসেন পাচার করে, যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়ারা, এরা মিশরে আজহারি হইতে গিয়ে এরা ওখান থেকে প্রভাবিত হয়ে দেখবেন ইয়ের নামগুলো, আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আর বরুনাই, এসব দেশের নামগুলির খুব মিল আছে মেসরের সাথে। এসে পাচার করে বিদেশ থেকে নিয়ে আসেন। আর কিছু লোক যারা দুনিয়াদার, পশ্চিমা সভ্যতায় প্রভাবিত, তারা ইহুদি নাসারাদের নামগুলি পাচার করে নিয়ে আসছে। বুঝতে পারি? দুই বোনের নাম এর আগে বলেছি, দুই বোনের নাম এইখানেই ছিল। বলছি এক বোনের নাম হচ্ছে ফেন্সি, আর একটা হচ্ছে লাভলি। হ্যাঁ, আর একটা পরিবার আছে, দুটো মেয়ে, দুটোই ডাক্তার হয়েছে, একটা হচ্ছে মেঘনা আর একটা হচ্ছে মোহনা। এগুলো হচ্ছে দেশের নাম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হিদায়াত দান করুন। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতে তারুদ্দিন হাদিকা, তার বাগানটা ফিরিয়ে দেবে। মহিলাকে বলে, কালাত নাম, হ্যাঁ ফিরিয়ে দেবো। ফারাদ্দাতা, ফিরিয়ে দিল। আমার তো লেখা, স্বামীকে বললো তুমি তালাক দিয়ে দাও। তো তারপরে হাদিসটা ওয়াতাল্লিকহা, তালাক দিয়ে দাও। 5275 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস। ওই হাদিসটি তাহলে ইবনে আব্বাস এখানে বর্ণনা করেছেন। কাল তিনি বলেন, জাত ইমরাতু সাবিত বিন কাইস ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাবিত বিন কাইসের স্ত্রী আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্নী লা আতিবু আলা সাবিতিন ফি দীনিন ওয়ালা খুলুকিন, আমি আমার স্বামী সাবেতের ধর্ম, দিনে এবং আখলাকে কোনো দোষ ত্রুটির কথা বলছি না। ওয়ালাকিন্নিল্লাহ অতি কহু, কিন্তু আমি তাকে মেনে নিতে পারছি না। এখানে শব্দ আর একটা এসছে, যেটা থেকে বোঝা আভাস পাওয়া যায় যে সে দেখতে কুৎসিত ছিল, কদাকার, দেখতে ভালো ছিল না। অরুচি হইতে পারে মানুষের। জি, আপনার যেমন একটা রুচি আছে, সুন্দরী ছাড়া আমি বিয়ে করব না, ফর্সা ছাড়া বিয়ে করব না, যতই দিনদার পরেজগার হোক আর যত আলেমা হাফেজা হোক না, শ্যামলা যে, তো আপনার স্ত্রীর চয়েসের অধিকার নেই? অবশ্যই আছে। জি, তো বলছেন যে আমি তাকে বরদাস্ত করতে পারছি না, অতি কহু, মানে তাকে বরদাস্ত করতে পারছি না আমি স্বামী হিসাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, ফাতারুদ্দিন আলী হাদিকাহু, তাহলে তার বাগানটি তাকে ফিরিয়ে দাও, মোহর যে দিয়েছে। কালাত নাম, হ্যাঁ ফিরিয়ে দিলাম। 5276 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছে ইকরামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বলেন, জাআত ইমরাতু সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, এই যে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস এর বিবি রাসূলুল্লাহর কাছে আসলো। আসার পরে বলি, ইয়া রাসূলুল্লাহ, মা আনকিমু আলা সাবিতিন ফি দীনিন ওয়ালা খুলুকিন, সাবিতের দিন এবং আখলাক চরিত্রে কোনো দোষারোপ করছি না। আনকিমু ওমা নাকামু মিনহুম, দোষ চর্চা করা। ইল্লা আন্নী আখাফুল কুফরা, তবে আমি আল্লাহর নাশুকরি, অকৃতজ্ঞতাকে ভয় পাচ্ছি, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, স্বামীর শুকরিয়া আদায় করতে পারবো না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতারুদ্দিন আল হাদিকা, তার বাগানটা ফিরিয়ে দেবে। কালাত নাম, হ্যাঁ ফিরিয়ে দেবো। ফারাদ্দাত আলাইহি, ফিরিয়ে দিল বাগান। ও আমারাহু, তার স্বামীকে নির্দেশ দিলেন রাসূল, ফারাকাহা, তাকে পৃথক করে দিলেন, মানে তালাক দিয়ে দিলেন। জি, 13 নম্বর অধ্যায় হচ্ছে বাবু শেকাকে। এই অধ্যায় হচ্ছে স্বামী স্ত্রীর মনোমালিন্য বা দ্বন্দ্ব সম্পর্কে। কোরআনে শেকাক শব্দটি ব্যবহার করা হয়েছে। ওয়াহাল ইয়শিরু বিল খুলই ইনদা দারুরা, মানুষ বাধ্য হলে অথবা প্রয়োজন বোধে খোলার ইশারা ইঙ্গিত করতে পারবে। মেয়ে অথবা মেয়ের বাবা, বাপ ভাই, মেয়ের পরিবারের লোকেরা কখনো কি ইঙ্গিতমূলক খোলা আর কথা বলতে পারবে জামাইকে, যে এরকম করলে আমরা দেখব, চিন্তা ভাবনা করে দেখব, তার মানে মেয়েকে ছাড়িয়ে দেবো আমরা। এটা হচ্ছে খোলার ইঙ্গিত করা। মহান আল্লাহ বলেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনহুমা, সূরা নিসা 35 আল্লাহ বলেছেন, যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ফাটল ধরে, দেখতে পাচ্ছ ফাটল ধরেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, মনোমালিন্য হচ্ছে, ফাবাসু হাকামান মিন আহলি ও হাকামান মিন আহলিহা, একটু আগে বললাম না যে সালিস, ছেলের পরিবার থেকে একজন চয়েস করবে বিচার করার জন্য, আর মেয়ের পক্ষ থেকে বা মেয়ের পরিবার পক্ষ থেকে একজনকে পাঠানো হবে। ইয়রিদা ইসলাহা ইউফিকিল্লাহু বাইনাহুমা, তারা যদি মীমাংসা করতে সচেষ্ট হয়, সৎনিয়ত রাখে, আল্লাহ সমন্বয়ের মেলনের ব্যবস্থা করে দেবেন।
মানে মিলিয়ে দেবেন, নিষ্পত্তির ব্যবস্থা করে দেবেন। আর যদি দেখা যায় যে তাতে হলো না, তখন খোলাতে যাবে যদি স্ত্রী তালাক চায়। 5278 নম্বর হাদিস বর্ণনা করছেন ইমাম তাবেই মিসওয়ার বিন মাখরামা জোহরি, বনু জোহরা তিনি ছিলেন, সেদিন জোহরি বলা হয়েছে। বলছেন তিনি সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্না বানিল মুগীরাত ইস্তাযানু ফি আইয়ান কে আলিউন ইবনাতা ফালা আযানু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে মুগীরা বংশের লোকেরা, মুগীরা গোত্রের লোকেরা, অর্থাৎ আবু জাহালের গোত্রের লোকেরা, তারা কি করেছিল, অনুমতি চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে। তারা মুসলিম হয়ে গেছে, আবু জাহাল মুসলমান হয়নি, কিন্তু তার বংশের লোকেরা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তারা অনুমতি চাইল যে আইয়ান কেহা আলিয়ন, আলী যাতে বিয়ে করে তাদের গোত্রের এক মেয়েকে, মানে আবু জাহেলের কন্যাকে, আবু জাহালের কন্যাকে বিয়ের জন্য তারা কথা বলতে আসলো যে আবু জাহাল তো আল্লাহর দুশমন, ফেরাউন ছিল আমাদের বংশের, আর আমরা মুসলমান হয়েছি। আবু জাহাল একটা মেয়ে আছে, সে মেয়েটি ইসলাম গ্রহণ করেছে, এখন আলীর সাথে বিয়ে দিতে চাই। তার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে আছেন। এখন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবে বা এই যে আবেদন এসছে, তাতে কি বুঝতে পারলেন যে আমার মেয়ের সতীন হতে যাচ্ছে যদি এই বিয়ের অনুমতি তারা পেয়ে যায়। মেয়ের বাবা যদি মনে করে, মেয়ের মা যদি মনে করে, মেয়ের পরিবারের লোকেরা যদি মনে করে, অথবা মেয়ে মনে করে যে না, এইভাবে আগে তুমি চুক্তি করনি বা আগে বলনি, সুতরাং আমরা এটা করতে দেবো না, এটা করলে একটা অশান্তি হবে, হ্যাঁ, তার মানে বিয়ে করতে পারবে না এমন কথা নেই। কখন বিয়ে করতে পারবে না? দ্বিতীয় তৃতীয় বিয়ে, যদি সেখানে শর্ত আগে লিখিয়ে নেয় যে আমার মেয়ে যতদিন তোমার বন্ধনে থাকবে ততদিন আর বিয়ে করতে পারবে না। সৌদি আরবে কিন্তু শর্ত লেখার অনুমতি আছে, লিখে নিতে পারে তো আদালতে বা কাজীর কাছে। এটা বাংলাদেশেও থাকতে পারে। বাংলাদেশে তো মনে হয় স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করতে পারবেন না, যেমনটা অন্য অন্য দেশে আছে এরকমই। তো আল্লাহ হিদায়াত দান করুন। কিন্তু যদি লেখা না থাকে, আসল হচ্ছে যে প্রয়োজনে দুটো তিনটে বিয়ে করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, কারণ আশঙ্কা করেছেন যে যদিও মেয়েটি মুসলমান হয়েছে কিন্তু তার বাবা আল্লাহর দুশমন, হ্যাঁ, আল্লাহর দুশমনের মেয়ে, আমার মেয়ে কষ্ট পাবে, রাত দিন কষ্ট পেতে থাকবে যে আমার সতীন এমন একটা হলো যে আল্লাহর দুশমনের মেয়ে, আর আমি রাসূলুল্লাহর মেয়ে, কত আমার আব্বার সাথে কত শত্রুতা করেছে আর কত প্রাণনাশের চেষ্টা করেছে, তার মেয়ে আমার সতীন হয়ে গেল, এটা আমি মেনে নিতে পারছি না। যদি এমনটা হয় সারা জীবনটা অশান্তি আমার মেয়ে থাকবে, তো এটা মেনে নিতে পারছি না। এই অধিকার আছে বলার। যদি সেই ক্ষেত্রে শক্ত হয় ছেলে যেন আমি বিয়ে করবো, তাহলে ছেড়ে দাও, করতে পারে, অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অনুমতি চাওয়া হলো যে আলীর বিয়ে দিতে চাই আমাদের গোত্রের মেয়ে, মানে আবু জাহালের মেয়ের সাথে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে ফালা আযানু, ফালা আযানু, অন্য রিওয়ায়াতে রয়েছে আমি কখনো অনুমতি দেব না, অনুমতি দেব না, অনুমতি দেব, এই অনুমতি নেই যে আমার মেয়ের সতীন করবে আল্লাহর দুশমনের মেয়েকে। 14 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে লা ইয়াকুনু বাইউল আমাতে তালাকান, কোনো দাসীকে বিক্রি করে দিলে সেটা তালাক গণ্য হয় না। যদিও আজকাল দাসের মাসলা মাসাইল শুধু কিতাবে রাখার জন্য, তাই না? কিছু কিছু মাসলা মাসাইল আছে আজকাল কি শুধু কিতাবের ভিতরে রেখে দিতে হয়, কিতাবের পাতায়। 5279 নম্বর হাদিস মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন জৌজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী কাল কানা ফি বারিরা সালাসু সনান, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় দাসী ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বাধীন করে তার মালিকের কাছ থেকে খরিদ করে। তার ঘটনায় 3টি সুন্নত প্রমাণিত হয়েছে, 3টি আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত হয়েছে। জি, এগুলি ফিকহের সুন্নত নয়, বরং শরীয়তের বিধান। সুন্নত সেটা ফরজও হইতে পারে শরীয়তের বিধান, আবার সুন্নতও হইতে পারে, আবার নফল হইতে পারে, বৈধ কিছু হইতে পারে। বারিরার ক্ষেত্রে 3টি আদর্শ বারিরার ঘটনায়, স্বাধীন করার ঘটনায় প্রমাণিত হয়েছে। ইহদাস সুন্নান, তার একটি হচ্ছে আন্নাহা উতিকাত, বারিরাকে খরিদ করে স্বাধীন করা হলো। ফাখুইয়ারাত ফি যাওজিহা, সেই সময় যখন বারিরা স্বাধীন হয় তখন তার স্বামী ছিল, মানে বিবাহিতা ছিল, বিবাহ হয়েছিল একজনের সাথে, তার নাম ছিল মগিস। মগিস দেখতে একেবারে কালো কুৎসিত ছিল, খাটো ছিল, দেখতে একেবারে সুন্দর ছিল না। আর বারিরা অত্যন্ত সুন্দরী আর যুবতী ছিলেন। স্বাধীন হওয়ার পরে ইসলাম, তার আগ পর্যন্ত কি ছিল? দুটোই দাসী, তার স্বামী মগিস দাস আর বারিরা হচ্ছে দাসী, তাহলে দুটোই সমান সমান, হ্যাঁ, দুটোই সমান সমান।
কিন্তু যখন স্বাধীন হয়ে গেলেন বারিরা রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি সিনিয়র হয়ে গেলেন, যে তিনি স্বাধীন মানুষ। আর তার স্বামী এখনও স্বাধীন হয়নি, গোলাম হয়ে থাকলো, দাসত্বর জীবনযাপন করবে। সে তো মালিক যদি বলে তোকে 10 দিন আসতে দেবো না, তো আসতে পারবে না। না মাস যা, তোকে এখান থেকে অন্য জায়গায় বিক্রি করে দেবো, তো বিক্রি করে দেবে। তা আমি এইরকম লোকের কাছে কেন থাকবো? আর শরীয়তে অধিকার আছে। শরীয়তে যদি এমন হয় যে কোনো দাসী স্বাধীন হয়েছে, তার দাস স্বামীর বিবাহ বন্ধনে থাকা অবস্থায়, তাহলে তখন ইসলাম তাকে কি করছে? এখতিয়ার দিচ্ছে, অপশন দিচ্ছে যে এই বিয়েকে টিকিয়ে রাখবে তো রাখো, তাহলে দাসের স্ত্রী হয়ে থাকো। আর যদি মনে করো যে আল্লাহ আমাকে স্বাধীনতা দিয়েছেন, সুতরাং আমি তার থেকে তালাক নেব, আমি আর তার ভাত খাবো না, তো সে অধিকার আছে, কোনো গুনাহ হবে না। শরীয়তে এটি তার অধিকার, ন্যায্য। ফাখুইরা, তাকে ইখতিয়ার দেওয়া হল ফিজ, তার স্বামী সম্পর্কে, যে এই স্বামীর কাছে থাকবে কি থাকবে না। ওয়াকালা রাসূল, দ্বিতীয় মাসলা ছিল কি সুন্নাত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ওয়ালা লিমান আতাকা, ওয়ালার অধিকার, হ্যাঁ ওয়ালার অধিকার, অভিভাবকত্বের অধিকার, ওয়ালা মানে ওয়ালাউল আতাকা এটিকে বলা হয়। এই অধিকার ওই ব্যক্তির, যেই ব্যক্তি কোনো দাস দাসীকে স্বাধীন করবে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কে স্বাধীন করলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বারিরার ওলি, অভিভাবক কে হইলেন এখন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন। এমন ওলি, ওয়ালা বলা হয় যে এই বারিরা যে তাকে স্বাধীন করেছেন, কে? আয়েশা। তিনি যখন মারা যাবেন সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার ধন সম্পদগুলি পাবেন, তার যদি নিজের আত্মীয় বংশের কেউ নেই সে পাবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। কেন কেন পাবে? রক্তের সম্পর্ক নেই তো ওয়ারিস কেন হবে? ওয়ালাউল আতাকা, তার উপরে যে ইহসান রয়েছে, অবদান রয়েছে, যে তাকে দাসমুক্ত করেছে। এখন আগের মালিকরা বললো যে তোমাকে বিক্রি করব, কিন্তু তুমি মারা গেলে ওয়ালা আমাদের থাকবে, মানে তোমার জমি জায়গা ধন সম্পদ যা কিছু থাকে ওইটা আর অধিকার আমাদের থাকবে। এটা ইসলাম বিরোধী কথা। তখন মানতে যখন রাজি হলেন ওই পরিবারের লোকেরা, যারা কিনে বিক্রি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় যে এরকম কথা বলছে তারা। তখন আয়েশাকে বললে যে তুমি কিনে নাও, ওদের কথায় কোনো কাজ হবে না, কারণ ওটা ইসলাম বিরোধী কথা। ইসলাম বিরোধী কথা গ্রহণযোগ্য নয়, কার্যকর হবে না। আল ওয়ালা লিমান আতাকা। তৃতীয় বিষয় হচ্ছে যে একজনের জন্য সাদকা, আর একজনের জন্য সেটি হাদিয়া হইতে পারে। এখানে কোন একজন ধরেন গরিব মানুষ, একেবারে গরিব মানুষ, বাচ্চার একটা পয়সাও নেই, জানতে পারলেন যে তার খাওয়া দাওয়ার কিছু নেই, আজকে কী খাবে তাই নেই, তো তাকে আপনি 100 রিয়াল দিয়ে দিলেন, বুঝছেন না? 100 রিয়াল সে খুব মহব্বত করে শেখ সেলিমকে, 100 রিয়াল পকেটে নিয়ে শেখ চলেন আপনাকে একটু হোটেলে ভাত খাওয়ায়, নিয়ে গিয়ে ওই জাকাত আপনি যে দিলেন সেটা সাদকা, মানে জাকাত দিলেন আপনি, জাকাত। সে জাকাতের পয়সা তার জন্য কি ওটা জাকাত, যে নিয়েছে সে গরিব মানুষ। এই জাকাতের পয়সা শেখ সেলিমের জন্য হালাল যদি ওনাকে দেওয়া হইতো। ডাইরেক্ট যদি আপনি জাকাত নেন শেখ, চলবে? চলবে না। কিন্তু ওনাকে নিয়ে যখন চললো হোটেলে, গিয়ে জাকাতের পয়সা দিয়ে হোটেলে খাওয়াচ্ছে, জায়েজ কিনা? এনারটা হলো কি হাদিয়া, উপঢৌকন হয়ে গেল, জায়েজ আছে। মালিকানা পরিবর্তন হলে ইসলামের বিধান পরিবর্তন হয়ে যেতে পারে। এখান থেকে ফিকহের একটা কায়দা নয়। তো বলছেন তৃতীয় সুন্নতটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে প্রবেশ করলেন, সেই আল বুরমাতু তাফুরু বিল্লাহমিন, সেই সময় পাতিলে, আপনারা পাতিল বলেন না হাঁড়ি বলেন, বা ডেগ, ডেগ বড়গুলোকে বলা হয়, তাই না? হাঁড়ি বা পাতিলে গোশত তখন ফুটছিল, মানে পাক হচ্ছিল আর ফুটছে চুলার উপরে। ফাকুররিবা আলাইহি খুবজুন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যেই বাড়িতে প্রবেশ করেছেন, মায়েশার বাড়িতে, তার সামনে কিছু বাড়িতে রুটি ছিল, ওদমিন মিন ওদমিল বাইত, বাড়িতে কিছু শাকসবজির তরকারি ছিল, ওইটুকু পেশ করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে অবাক হচ্ছেন, আমাকে দিল রুটি আর সবজি কিছু। আর সেই যুগের সবজি কি, অনেক সময় ওদম তরকারি হয়তো কিসের, লবণের তরকারি, লবণ বাটা। এটা তো ছিল আজকে 30-40 বছর আগেও ছিল। লবণ বাটা দিয়ে অনেকে ভাত খেত, অনেকে আপনার অনেক কিছুই খেত, রুটি লবণ বাটা দিয়ে। জি, অনেকে চাটনি দিয়ে ভাত খান না? হ্যাঁ, চাটনিটা খাচ্ছেন, ভর্তা খাচ্ছেন, তাই না? ওইটাই তো ভর্তাই তো ওই চাটনির মতো ওইটি। জি, মুখরোচক। তো বাস উন্নতি করেছে ভর্তা, নাম উন্নতি করেছে আর কোয়ালিটি উন্নত হয়েছে। না হলে একসময় আপনাদের বাপ দাদা কি লবণ ভাত খেয়েছে,
লবণ ভাত, পান্তা ভাত লবণ দিয়ে, অথবা আপনার রুটি ওই লবণ বাটা দিয়ে খেয়েছেন। যে বাড়ির শাকসবজির তরকারি আর কিছুটা রুটি নবী সাল্লাল্লাহু সামনে পেশ করে দেওয়া হলো। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু বললেন যে কি ব্যাপার, আলাম আর আল বুরমাতা ফিহা লাহমুন, এই যে হাঁড়ি দেখছি তাতে তো মনে হয় গোস্তের মানে আভাস পাচ্ছি। হ্যাঁ, গোস্ত পাক হইলেই তার একটা সেই সেন্ট থাকবে, গ্রাম থাকবে। তা গোস্ত তো ফুটতে আছে, কি ব্যাপার, গোস্ত হাঁড়িতে দেখছি, দিলে না তোমরা গোস্ত বা দেবে না আমাকে? তাহলে বাল্লা, তখন পরিবারের লোকেরা বলেন হ্যাঁ গোস্ত তো আছে আর ওয়ালা কিন জাকা লাহমুন, এটা এমন একটা গোস্ত তো শুদ্ধ কাবি আলা বাড়ি, এটি তো বাড়িরাকে সাদকা করা হয়েছে, বাড়িরাকে একজন সাদকা করেছে। ও আনতা লা তাকুলু সাদকা, আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য সাদকা হারাম, যাকাত হারাম আপনার জন্য, আপনি তো খাবেন না দান খায়রাত। তাআলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, কথা ঠিক? হ্যাঁ, এই যে না বুঝে ঠিক ঠিক না, এই যে আমাদের দেশের শ্রোতারা, বক্তা যা বলছে তাই ঠিক ঠিক, আরে পাগল সব, ঠিক বুঝবেন তাহলে স্টেজে এসে বক্তব্য দেবেন, কেন ওকে পয়সা দিয়ে ডাকবেন? হ্যাঁ, কালা আলাইহা সাদাকা, সেটা তার জন্য সাদাকা, বাড়ির জন্য সাদাকা, ওয়ালানা হাদিয়া, কিন্তু আমাদের জন্য সেটি হাদিয়া উপঢৌকন, তো বাড়িরা আমাদেরকে দেবে খেতে। আমাদের দেশে মাদ্রাসায় সাদকার খাসি পড়তো, জানেন কিনা, মাদ্রাসায় পড়েছেন কেউ? সাদকা দিয়ে যেত, জানের বদল জান বলতো, প্রাণের বদল প্রাণ। তো সাদকা দিয়ে গেছে, মুরগি দিয়ে যেত, কখনো মোরগ দিয়ে যেত, খাসি দিয়ে যেত। এখন মৌলভী সাহেব হুজুরেরা তো খেতে বাদ দেবে না, ওরাকে তো বেশি করে খাওয়াইতে হবে। হ্যাঁ, লোভ থাকলে সমস্যা আছে, রুজি হারাম হয়ে যাবে, কিন্তু সাবধান। এখানে কিন্তু অনেক ভুল করে এরা, মানে লোভ সামলাতে পারে না। কিন্তু ছাত্ররা পাকশাক করলো আর তাতে দাওয়াত দিয়ে দিল ওস্তাদদেরকে, যে ওস্তাদ খাওয়া দাওয়া করে যাবে না, যে একটু আজকে খাসির গোস্ত আছে তো জায়েজ, কিন্তু আগেই বসে আছে, রেডি হয়ে বসে আছে খাওয়ার জন্য, কিরে দে খেতে দে আগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, আমাদের শিক্ষকরা তাদের চিন্তা চেতনা অনেকের একেবারে খুব ন্যারো, একেবারে নিম্নমানের, আল্লাহ হেদায়েত দান করুন। তো 15 নম্বর অধ্যায় বাবু খেয়ারিল আমার তাহতাল আব্দ, এ অধ্যায় হচ্ছে দাসীর এখতিয়ার রয়েছে যদি সেই দাসী কোনো দাসের অধীনে স্ত্রী হিসাবে থাকে আর তারপরে স্বাধীন হয়ে যায়, তাহলে কি আছে, তার এখতিয়ার রয়েছে। আগের হাদিসটি 5280 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাআইতুহু আবদান, এইভাবে বারিরার স্বামীকে দেখেছি, সে দাস ছিল, ইয়ানি জৌজা বারিরা, বারিরার স্বামী দাস ছিল, সেজন্য তাকে এখতিয়ার দেওয়া হয়েছিল স্বাধীন হওয়ার পরে বারিরাকে। 5281 নম্বর হাদিস, হাদিস মারফি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, জাকা মুগিসুন আব্দু বানি ফুলানিন, এই স্বামী বারিরার তার নাম ছিল মুগিস, সে অমুক গোত্রের দাস ছিল, গোলাম ছিল, ইয়ানি জৌজা বাড়ির অর্থাৎ বারিরার স্বামী। কান্নি আনজরে এলে, হাস্যকর ঘটনা, অনেকেই এরকম, হ্যাঁ ভুক্তভোগী, কিন্তু স্ত্রীকে খুবই ভালোবাসে, তাকে ছেড়ে থাকতেই পারে না, আর স্ত্রী তাকে থাকবে না, তার জন্য কান্না করছে ছোট বাচ্চার মতো, এই মগিসের মতো। জি, তো বলছেন, কে বলছেন, ইবনে আব্বাস বর্ণনা করেছেন, বলছেন আমি মনে হচ্ছে যে ঘটনা এখনও চোখের সামনে ভাসছে, দেখতে পাচ্ছি, কান্নি আনজুর এলে, যেন এখনও দেখতে পাচ্ছি, ইয়াতবা অফিসে কাকিল মদিনাতে, মদিনার গলিতে গলিতে বাড়িরা পিছনে পিছনে সে ছোটাছুটি করছে, ঘোরাঘুরি করছে, বাড়িরা পালাচ্ছে, তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, আর ওর পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, এই দিকে যাচ্ছে তো ওই দিকে যাচ্ছে, এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি, পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। এত পাগল হয়েছে তার ভালোবাসায়, কারণ বাড়িরা খুব সুন্দরী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইয়াবকি আলাইহা, আর কাঁদছে, পিছনে পিছনে যাচ্ছে আর কাঁদছে আর যাচ্ছে, আর রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, থাকো তুমি থাকো, আর থাকবো না আমি। আরও মজার কথা শোনেন, 5282 নম্বর হাদিস, হাদিস মানফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কানা জাওজু বারিরা আবদান আসওয়াদ, বারিরার স্বামী এক তো দাস ছিল, গোলাম, আর সে ছিল কালো কুৎসিত, আফ্রিকান রঙের, ইউকালু লাহু মুগিস, তাকে মুগিস বলে ডাকা হইতো। আবদান লেবানি ফলান, অমুক গোত্রের সে দাস ছিল, কান্নি আনজরে এলেইহে, তাকে দেখতে পাচ্ছি যেন এখন, ইয়াতুফু ওয়ারাহা, তার পিছনে পিছনে ছোটাছুটি করছে, ফিসে কাকিল মদিনা, মদিনার অলিতে গলিতে। আর একটি হাদিস, যে হাদিসটার দিকে ইঙ্গিত করছিলাম, সেই হাদিসটা বারিরারই হাদিস, তাতে বড় মজার কথা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, আর তারপরে সুপারিশ প্রত্যাখ্যান। বলছেন 16 নম্বর অধ্যায় বাবু শাফাআতিন নবী ফি জাওজি বারিরা, এই অধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সম্পর্কে, কার ব্যাপারে,
বারিরার স্বামীর বিষয়ে, বারিরার স্বামীর ব্যাপারে। বারিরাকে বলে, বারিরা এত যখন তার মায়া, এত যখন ভালোবাসা, তোমার জন্য এত কান্না করছে, তোমার পেছনে পেছনে ছোটাছুটি করছে, কেন তুমি চলে যাচ্ছ? থেকেই যাও, তার সাথে সংসার করো। সুপারিশ করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কত জ্ঞানবতী মহিলা ছিলেন, দেখেন জবাব কেমন দিয়েছেন, আদবের জবাব। 5283 নম্বর হাদিস। হাদিস মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না যাওজা বারিরা কান আবদান, বারিরার স্বামী দাস ছিল, যাকে মগিস বলা হইতো। কান্নি আনজুর ইলা, আমি তাকে যেন চোখের সামনে এখনও দেখতে পাচ্ছি। এতুফু খালফা, তার পিছনে পিছনে চক্কর দিয়ে বেড়াচ্ছে, পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে। এব কি, আর এমন কান্না করছে, ও দুমু তাসিল আলাহিয়াতি, তার চোখের অশ্রু, তার দাড়ি বয়ে পড়ছে। হ্যাঁ, দাড়ি ভিজে গেছে চোখের পানিতে, এত কান্না করছে স্ত্রীর জন্য, যে স্ত্রী চলে যাচ্ছে। ফাকাল নবী সাল্লাল্লাহু আব্বাস, তখন নবী আব্বাস চাচাকে বললেন, চাচা মোটামুটি সমবয়সী ছিলেন। সমবয়সী যদি চাচা ভাতিজা বা মামা ভাই না, হয়তো বন্ধুর মতো থাকে না? জি। তো চাচাকে বলি, আব্বাস চাচা, আলা তাজামিন হুব্বে মগিস, আপনি কি অবাক হচ্ছেন না চাচা এই মগিসের ভালোবাসা দেখে, বারিরাকে যে কত ভালোবাসে সে? অমিন বুগজে বারিরা মগিস্তান, আর বারিরা মগিসকে কত ঘৃণা করছে। বারিরার অনীহা আর এর ভক্তি ভালোবাসা দেখে আপনি অবাক হচ্ছেন না এই দৃশ্য দেখে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে বললেন, লাউ রাজাতি হে, বা লাউ রাজাতেহি, হে বারিরা, তুমি যদি তোমার স্বামীর কাছে ফিরে চলে আসতে সংসারে, এটা ভালো হইতো না? হ্যাঁ। কালা, তখন বারিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তা'মুরুনি, আপনি কি আমাকে অর্ডার করছেন, হুকুম করছেন নাকি? যদি হুকুম হয় তো শিরনত করে মেনে নেব। তা'মুরুনি, আপনি আমাকে হুকুম করছেন। কালা ইন্নামা নাসমা, আমি হুকুম করি না, শরীয়তের বিরোধী আমি হুকুম করব না, ইসলামের বিরুদ্ধে হুকুম করব না। ইসলামের বিধান আপন জায়গায় আছে, যে তোমার আল্লাহ এখতিয়ার দিয়েছেন, তুমি থাকতেও পারো নাও থাকতে পারো, কিন্তু ইন্নামা নাসমা, আমি সুপারিশ করছি, চলে গেলেই ভালো। হ্যাঁ, স্বামীর কাছে ফিরে চলে গেলে ভালো, স্বামীর কাছে চলে আসলে ভালো। কালা, তখন বলে, ফালা হাজাত আলিফি, তাহলে আমার কোনো দরকার নেই, এর সাথে আমি সংসার করব না। জি, এখানেই আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহু খাইরান, ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।